যদি আমরা যারা ধার্মিক, চাই সেটা হিন্দু হোক, চাই তারা খ্রিস্টান বিশ্বাসী হোক, অথবা ইহুদি অথবা মুসলমান, যেই বলেন না কেন, ধর্মের একটা কনসেপ্ট হচ্ছে পরকালে বিশ্বাস করা, আছে না নাই? কথা বলেন। পরকালে বিশ্বাস করা যে মতবাদ বা ইজম অনেকগুলো আছে, যেমন বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্ম বলা হয়। আসলে বৌদ্ধ এটা ধর্ম না, এটা ধাম। কি বললাম? ধাম। এদের পরকালে কোনো কনসেপ্ট নেই, মৃত্যুর পরে কোনো জীবন আছে না নেই। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই ধর্ম বিশ্বাস করে না। অ্যাথিজম বা নাস্তিকতা যেমন একটা মতবাদ, ইসলাম, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম, অ্যাথিজম, অ্যাগনস্টিনিজম, এগুলো সবগুলো মতবাদ। এই মতবাদগুলোকে ধর্ম এই জন্য বলা হয় না, কারণ তারা মৃত্যুর পরে একটা যে পরমার্থিক জীবন আছে, পরলৌকিক জীবন আছে, মৃত্যুর পর যে জান্নাত আছে, জাহান্নাম আছে, মানুষকে আবার পুনর্বার আবার উত্তোলন করা হবে, এটা তারা বিশ্বাস করে না। এই জন্য এগুলোকে ধর্ম বলা হয় না। ধর্ম মানেই মৃত্যুর পর একটা জীবন কনসেপ্ট, এটাকে বিশ্বাস করতে হবে। এটা অলঙ্ঘনীয় বিশ্বাস। কেউ বিশ্বাসে যদি চিড় থাকে, একটু সন্দেহ থাকে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ জাকাত সব আছে, 1 কোটি মসজিদ নির্মাণ করে দিয়েছে, যদি বিশ্বাস করে ফেরেশতা নাই, ভাই বলেন তো তার ইবাদত কোনো কবুল হবে? যদি কেউ বলে ফেরেশতা নাই, ফেরেশতাকে নিয়ে সংশয় করেছে, তার ইবাদত কবুল হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, এই ইমানের যে 6টা রুকুন আছে, সহিহ বুখারী কিতাবুল ইলম, ইমান হাদিস নম্বর 8, আমরা সকলে জানি কি জানি না? নুরানি কায়দাতে আমরা সকলেই জানি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবন, এটার প্রতি বিশ্বাস, এবং তাকদীর, ভালো মন্দ যা আপনার জীবনে ঘটে সব কল্যাণের জন্য ঘটে, সর্বশেষ আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে ঈমান। কি বললাম বলেন তো? এটা হচ্ছে ঈমান, এটা বিশ্বাস। আপনার যদি ছেলে মারা যায়, তারপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি একদম সন্তুষ্ট। এই কথা বলার পরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝতে পারছেন? এটা মুমিন ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, তাকদীরের প্রতি যে বিশ্বাস, এটা আলামত হচ্ছে এটা, যা ভালো ঘটবে অথবা মন্দ ঘটবে আপনার জীবনে, সব শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই কথা যদি বলেন, এটা আল্লাহর সাথে শুকরিয়া আদায় করলেন। জামে তিরমিজি 1021 নম্বর হাদিস। অনেকে নতুন শুনতে পারেন যে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। জি, বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। বলার পরে বলতে হয় ইন্না লিল্লাহ। আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটা বলি না কেন? আপনার একটা সন্তান মারা গেছে, কষ্ট পেয়েছেন, আল্লাহও জানে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু এই কষ্টটা আল্লাহকে বলছে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি যে আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে নিয়েছো, আমার বাবাকে তুমি মৃত্যু দিয়ে দিয়েছো, আল্লাহ আমার কোনো তোমার প্রতি অভিযোগ নেই, আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তুমি দুনিয়া থেকে বিদায় করে নিয়েছো, আমার কোনো স্বপ্ন নিয়ে আর তোমার প্রতি অভিযোগও নেই, আমি তোমার এই সিদ্ধান্তে আমি একদম খুশি, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা বুঝতে পারছেন? জামে তিরমিজি 1021 নম্বর হাদিস। আজকের আলোচ্য বিষয় যে আমলে আকাশের দরজা খোলে। এখন বড় প্রশ্ন, আকাশের বা দরজা আছে নাকি? যারা অ্যাথিস্ট, অ্যাগনস্টিক বা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, প্রথমেই আমাদের আলোচনা শুনে তারা কনফিউজ হয়ে যায়। আকাশের দরজা বলে কি? আরে আকাশ এটা তো কোনো স্তম্ভ নেই এতে। আকাশ এটা তো স্পেস বলা হয়। সায়েন্স ভাষা অনুযায়ী আকাশ এটা খালি স্পেস, কোনো কিছু নেই। এবং সায়েন্স এটা বলছে, পবিত্র কোরআন মাজিদে 7 আসমানের কথা আছে, আছে না নাই? 7 আসমানের কথা আছে। অনেক নাস্তিকরা প্রশ্ন করে বলে কোরআনের এটা সায়েন্টিফিক এরর, এটা বৈজ্ঞানিক ভুল। কেন? আকাশের একটা আকাশ, দুটো আকাশ, তিনটা আকাশ করে 7টা আকাশে কোনো প্রমাণ পাওয়া যায় না। মনে রাখবেন, কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় না, বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি বলেই এটা নাই, এটা এক্সিস্ট করে না, এটা অন্ধবিশ্বাস। কারণ তোমরাও এই কথা বলতে পারোনি যে এই মহাকাশের পরে আরো কোনো আকাশ আছে না নাই, কারণ বিজ্ঞানীরা এই প্রথম আসমান, এই মহাকাশ, এটাকে পার করতে পারেনি, একদম ধোঁয়া বেরিয়ে গেছে, এটা পার করতে পারেনি। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117, বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাদি। আল বাদি এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আল বাদি এটা বলা হয় ওই জিনিসকে, ওই সিফাত
ওই গুণ ওই বৈশিষ্ট্য যিনি কিছুই ছিল না, জিরো থেকে কিছু করে দেখাতে পারে। সায়েন্সের ভাষাতে নাথিং থেকে সামথিং করতে পারে, যিনি কিছুই ছিল না অথচ তিনি সৃষ্টি করেছেন। এটার নাম কি? আল বাদি। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো এক্সিস্ট কিচ্ছু করতো না, আমি নাই থেকে কিছু আছে করে দেখেছি, যেমন আসমান আর জমিন। তার মানে বোঝা গেল এই জমিনটা এটা কি? সৃষ্টি। আকাশ এটা সৃষ্টি, এবং আকাশের অনেকগুলো স্তর আছে। কোরআন বলছে 7 আসমানের কথা, আর সায়েন্স বলছে যে না, আকাশের অনেকগুলো স্তর আছে, কমপক্ষে 7-এর অধিক তার স্তরের কথা পেয়ে গেছে। আকাশের যে স্তর বা আকাশের যে দরজা আছে, এর একটা প্রমাণ পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3887, এবং সহিহ বুখারী কিতাবুল ওয়াহির 7 নম্বর হাদিস, কিতাবুস সালাতে 349 নম্বর হাদিস, বিভিন্ন জায়গাতে আছে। আল্লাহ নবী বলছেন, একদিন হঠাৎ করে দেখছি ফেরেশতা জিবরিল, নাম শুনেছেন, আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন। চলে আসার পরেই আমাকে 60 করে শুয়ে দিলেন। ঘটনা দুটো, এক, আল্লাহ নবীর বয়স যখন 5, 6, 7 বছর, সেই সময় মক্কাতে তাকে শিশু বয়সে ফেরেশতা জিবরিল এসে একবার তার সিনা চাক করেছিল। ঘটনা জানা আছে না নাই? বাংলাদেশের অনেক বক্তা এটাকে অস্বীকার করে, বড় বড় বক্তা, নাম নেব না, বলছে এরকম নাকি কোনো হাদিস নাই, হয়তো বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ নবীর শিশু বয়সেই তার সিনাকে চাক করা হয়েছিল। এবং এটা মিরাজের রাত্রিতে ঠিক এই জিনিসটাই করা হয়েছিল, বেশ কয়েকবার করা হয়েছিল। তো ফেরেশতা এসে আল্লাহ নবীর একদম এই কণ্ঠনালী থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে দেয়। ভেতর থেকে সায়েন্সের ভাষাতে আপনি হার্ট বলেন, আর আমাদের থিওলজির ভাষা অনুযায়ী, আধ্যাত্মিক ভাষা অনুযায়ী, আকীদাগত দিক থেকে এটাকে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে দিয়ে আল্লাহ নবীর ভেতরের যদি কোনো মানবিক কোনো শয়তানে কোনো অস্বস্থতা থাকে, অথবা ইমান যে জায়গাতে থাকে সেই জায়গাটাকে বের করে একটা স্বর্ণের পাত্রে রেখেছিলেন, জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন, করার পরে আবার ভেতরের মধ্যে প্রবেশ করে দেয়। আর রাহিকুলের মাকতুমের লেখক সফিউর রহমান মোরকপুরি রাহিমাহুল্লাহ বলছেন, এটা করার অর্থ এটাই যে এটা যে নবী হবেন তার আগে থেকে একটা আলামত, যখন ছোট্ট বয়সে করেছিল, শিশু অবস্থায় করেছিল। 2, তারপর তাকে পুনরায় লাগিয়ে দেওয়ার পরে পুরো জিনিসটাকে সেলাই করে দেওয়া হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মাঝে মধ্যে আল্লাহর নবীর আমি ওই দাগগুলো আমি দেখতে পেতাম, সেলাই করা, কথা বুঝতে পারছেন না, দেখতে পেতেন। এরপর আল্লাহর নবী বলছেন, তারপর আমাকে হঠাৎই একদম আসমান ভেদ করে নিয়ে চলে যাওয়া হলো। অনেক দূর চলে গেলাম, বোরাকে চড়ে। কিসে চড়ে? কথা বলেন। বোরাক। এখানে একটা ভুল ধারণা আছে, মসজিদুল হারাম চাচা কোনটা বলেন তো? মক্কার মসজিদ। কোনটা বলেন? মক্কার মসজিদ। মেরাজ আর ইসরা দুটো দুই জিনিস। কি বললাম? দুটো দুই জিনিস। এটা কোন মাস? রজব মাস না? দেখবেন 27 রজবে বাংলাতে অনেক মানুষ মিরাজুন নবী পালন করে, কি করে না? এটা কোনো প্রমাণ পাওয়া যায় না, সঠিক কোনো সহিহ কোনো প্রমাণ পাওয়া যায় না। কিছু রিওয়াত আছে যেগুলো নিতান্তই যায়িফ, একদম জাল পর্যায়ের। তবে 27 রমাজান 27 রজব যে আল্লাহ নবী মেরাজে গিয়েছে, এই কথাটা সঠিক নয়। এরপরেই আল্লাহ নবীকে যখন আসমানে নিয়ে চলে যাওয়া হয়, প্রথম একটা অংশ হয়েছিল মসজিদুল হারাম, মক্কা থেকে বাইতুল আকসা। কোনটা বললাম বলেন তো? বাইতুল আকসা কোনটা চাচা? ওই যে জেরুজালেমের মসজিদ, যেটা নিয়ে ইহুদিদের সঙ্গে এখন লড়াই চলছে। আল্লাহ নবীকে বোরাকে চড়ে, কিসে চড়ে বলেন তো? বোরাকে চড়ে নিয়ে চলে আসে। এখানে আল্লাহ নবী সালাত আদায় করে নবীদেরকে নিয়ে, বোরাকটাকে বেঁধে রাখে। অনেকে মনে করে যে বোরাক সহ একদম আল্লাহর কাছে আসমানে গেছে। জি না, বোরাক ওখানে শেষ। বোরাকের সফর কত দূর ছিল? কথা বলেন। বোরাকের সফর কত দূর? একদম আল আকসা পর্যন্ত। আর আকসা থেকে বাকি যতটা গিয়েছে এটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কেন বলেন তো? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি না? আচ্ছা, নূর মানে কি? আলো। অনেকে আমাদের আল্লাহ নবী মেরাজ নিয়ে কুটুক্তি করে, বলে দেখো মুসলমানদের নবী নাকি
ঘোড়ার পিঠে চড়ে একদম আকাশে চলে গেছে। আরে ভাই, একবার চিন্তা করে দেখেন, 1400 বছর আগে যে সময় একটা হেরিকেনের কাঁচ আবিষ্কার করা হয়নি, সাইকেল তো দূরের কথা, সাইকেলটা যে ভল টিউব এটাকে আবিষ্কার করা হয়নি, সেই সময় আল্লাহ নবী বলছেন তাকে ফেরেশতা জিবরিল একদম আল্লাহর কাছে নিয়ে চলে গেছে 7 আসমান ভেদ করে। এটা কোনো প্রাণীর মাধ্যমে হয়নি, যার মাধ্যমে হয়েছে তার নাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, যিনি হচ্ছেন নূরের তৈরি। এখন বলেন আলোর গতিবেগ কত? কথা বলেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে আলো। চাচা, আপনি কল্পনা করতে পারেন যখন আকাশে বিদ্যুৎ চমকায় সেই সময় শব্দ আগে আসে না আলো আগে পান? আগে আলো পান না, কেন বলেন তো? শব্দের চাইতে, সাউন্ডের চাইতে এই আলো, লাইট এর গতিবেগ বেশি। তাই বিদ্যুৎ চমকানোর আগেই লাইটটা আমাদের কাছে চলে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল তথা নূরের তৈরি ফেরেশতা তাকে দিয়ে মিরাজ করেছে। এখন 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার আলো যেতে পারে, তা আল্লাহর নবী যে মেরাজে ফেরেশতা নূরের তৈরি, আলোর তৈরি, লাইটের তৈরি, যা কি অসম্ভব? এটা কি অবৈজ্ঞানিক না এটা বৈজ্ঞানিক? যখন আমরা পরকালের কথাগুলো বলি তখন অনেক মানুষ মনে করে এরা মুসলমান, এরা সায়েন্স বোঝে না, এরা অ্যাস্ট্রোলজি বোঝে না, এরা অ্যাস্ট্রোনমিটাও বোঝে না, এরা শুধু থিওলজি নিয়ে পড়ে আছে, শুধু বিশ্বাস অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে। না, ইসলামের প্রত্যেকটা কথা যদি আপনি একটু গভীরভাবে দেখতে যান, ফেরেশতা নূরের তৈরি, যাটা অসম্ভব। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে ফেরেশতা এরা যখন মানুষের আমলনামা আসমানে তুলে নিয়ে চলে যায়, যখন রূহ গলাকে তুলে নিয়ে চলে যায়, তোমাদের 50,000 বছর সমান আল্লাহর কাছে একটা দিন। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহর একদিন মানে দুনিয়ার কত হাজার বছর সমান? 50,000 বছর সমান। এটা যদি আমি সায়েন্টিফিক ভাবে প্রমাণ করতে যাই মেরাজ নিয়ে, এটাতে একটা কমপ্লিট লেকচার হয়ে যাবে। তবে জাস্ট এতটুকু আলোচনা করে দিলাম এই জন্য, কেন আমাদের আলোচনাগুলো ইউটিউবে যাই আর নাস্তিকরা ছৌ পেতে বসে থাকে যে কোন হুজুর কি বলছে ওটা নিয়ে সমালোচনা করে, তাই আগে মুখটাকে আগে বন্ধ করে দিলাম, মানে এটা যেন ভিডিও থেকে কাট করতে না পারে। কথা বুঝতে পারছেন না? তার জন্য এই আলোচনাটা করে দিলাম যেন আপনারও অন্তত পক্ষে এটা মনে না করেন যে এটা অলৌকিক, ঠাকুমার ঝুলির মতো, যে হনুমান গিয়ে সূর্য পকেটে এই বগলে দেবে নিয়েছে। অন্য অন্য ধর্মে আছে না নাই? সূর্যকে একদম বগলে দেবে নিয়েছে, এরকম ঘটনা না। এগুলো বাস্তবসম্মত কোরআন মাজিদের কথা এবং হাদিসের কথা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ফেরেশতা নিয়ে চলে যায়, গিয়ে প্রথম আসমান, ফেরেশতা তখন বলে, গেটে নক করে, আর অন্য যারা ফেরেশতা পহরিদার যারা পাহারা দিচ্ছে প্রথম আসমানে দায়িত্বে আছে, নক করার পরে বলছে কে? তো জিবরিল। সঙ্গে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, শোনার পরে গেটটাকে খুলে দেওয়া হয়, চলে যায়। এইভাবে 7খানা একটার পর একটা আসমানকে ভেদ করে আল্লাহ নিয়ে বলছেন আমি 7ম আসমানে চলে গেলাম। যখনই গেটটাকে খুলে দেওয়া হলো, আমি টুক করে একটু উঁকি মেরে দেখলাম আল্লাহর মানে অত সুন্দর দৃষ্টিনন্দন জান্নাত। আমি জান্নাত তখন আমার চোখের সামনে ভেসে উঠলো। তার মানে বোঝা গেল যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। কার জন্য? আরেকজন নবীর জন্য খোলা হয়েছিল। বলেন তো কোন নবীর জন্য? বললামই তো রেটা ভাই, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং তাকে জান্নাতে দেখানো হয়েছিল। নবী ইদ্রিস যখন জান্নাত দেখার পরে এত সুন্দর মুগ্ধ হয়ে গেলেন, এসে তখন বলছেন মালিকুল মউত চলো আবার দুনিয়ায়। বলছে আমি যাব না, এত সুন্দর জান্নাত ছাড়া যাব মানে থেকে আমি যাব না। ঘটনা পুরোটাই মিথ্যা কথা, এই হাদিস সঠিক নয়, এর জাল হাদিসও না, এটা মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে বলেন তো? মানুষ তৈরি করেছে। এটা কোনো হাদিস না, এটা বক্তারা তৈরি করেছে। একদম ডাহা মিথ্যা কথা, এমন জিনিস ঘটে নাই, কোনো হাদিসে গ্রন্থে পাওয়া যায় না। মানুষ আমাদের সমাজে দেখা যায় ওয়াজ আলোচনার নামে শুধুমাত্র এই শ্রোতাকে ধরে রাখার জন্য অনেকগুলো ডাহা মিথ্যা কথা বলে। প্রসঙ্গে যখন চলে আসলো আরেকটা বলে দিই, বলবো, আমি বক্তার নাম নেব না ইনশাআল্লাহ। আপনারা যারা আলোচনা শুনেছেন তারা বুঝে নেবেন, কোনো বক্তার সমালোচনা করছেও না, কিন্তু মানুষকে হাদিস হিসেবে বলছে। একটা ঘটনা বলি, ওমর বিন খাত্তাবের জীবনে আলোচনা করছে, অনেক বড় আল্লামা বক্তা। বলছে ওমর বিন খাত্তাব যতদিন ইসলাম কবুল না করেছে ততদিন আজান হয় নাই। একটা কথা প্রচলিত আছে না? বলছে ওমর বিন খাত্তাব যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে চলে গেল, অনেক ঘটনা, তারপর অবশেষে তরবারিটাকে রেখে দিয়ে কালিমা শাহাদাত পাঠ করে বেরিয়ে আসলো। এসে তরবারিকে আবার ধরলো, বেলাল যাও
কাবা শরীফে গিয়ে তুমি এখন আজান দাও, আজকে আজান দিয়ে আমরা সমস্ত মুসলিমরা আজকে নামাজ আদায় করবো, সালাত আদায় করবো। কে কি বলছে আমি ওমর দেখে নিচ্ছি। তরবারি দিয়ে একদম বেলালকে পাঠিয়ে দিলেন। বেলাল সঙ্গে সঙ্গে কাবার উপরে উঠে আল্লাহু আকবার, আছে না নাই? বলছে ওমর বিন খাত্তাব যেদিন ইসলাম কবুল করলেন সেই দিনই একদম প্রকাশ্যে আজান হয়েছে, অথচ ঘটনা গোটাটাই মিথ্যা কথা। আপনি এটা জানেন, ওমর বিন খাত্তাব তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে। কোথায়? মক্কাতে, নবুয়তের ৫ম বছরে, মানে হিজরতের ৫ বছর আগে। কথা বুঝতে পারলেন না? ওমর বিন খাত্তাব ইসলাম কবুল কখন করেছে? মক্কাতে। কোথায়? মক্কাতে, হিজরতের ৫ বছর আগে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মদিনাতে। কোথায়? মদিনাতে। সূরা হামিম শাজনা আয়াত নম্বর ৩৬-৩৭ তাফসীর ইবনে কাসির সহ গোটাটা দেখে নেন, সবাই একমত মদিনাতে আজান এটা শুরু হয়েছে। তার আগে আজান হতো না, এমনি নামাজ পড়তো। তবে এই কথা ঠিক, ওমর বিন খাত্তাব যখন ইসলাম কবুল করে তারপরে ইসলামের অনেকগুলো বিষয় প্রকাশ্যে শুরু হয়েছে, কিন্তু আজান যেটা বলা হয় এই কথা সঠিক নয়। আর একটা ঘটনা আছে ওমর বিন খাত্তাবের নামে চলছে, ওটা বলি। এটা আপনি নিঃসন্দেহে শুনে আছেন। একদিন ওমর বিন খাত্তাব তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে ওমর বিন হাসতে লাগলেন। হাসতে 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 একটু পর মনটাকে ভারী করে হাউমা করে কাঁদতে শুরু করলেন। সাহাবীরা বলছে, ইয়া ওমর বিন খাত্তাব, ফারুকে আজম, আপনি হঠাৎ করে কাঁদলেন, হঠাৎ করে হেসে দিলেন, কি বাবা, কি হয়েছিল? ওমর বিন খাত্তাব তখন বলছেন, শোনো, আমি যখন হাসলাম দেখলে না, সেই সময় কথা মনে পড়ে গেল জাহিলিয়াতের যুগের কথা, যে ওই সময়তে আমি ময়দা দিয়ে একটা প্রতিমা তৈরি করতাম। তৈরি করার পরে প্রতিমা মানে আমার ভগবান ঈশ্বরকে তৈরি করতাম, তারপরে ওই প্রতিমাকে আমরা আবার পুজো অর্চনা সব করতাম। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। এটা করতাম। করার পর যখন পুজো করা শেষ হয়ে যেত, আবার ওই প্রতিমা আমার ঈশ্বর পুজোটাকে আমি আবার খেয়ে নিতাম। এটা মনে পড়ে হাসছিলাম যে কি একটা ধর্ম পালন করতাম রে, কি একটা ধর্ম, যে ময়দা দিয়ে একটা প্রতিমা তৈরি করলাম, ওকে মাবুদ হিসাবে ইবাদত করলাম, ইবাদত করার পরে আবারও অনেক মাস ফেলে দেয়, আর আমি ওমর বিন খাত্তাব সেই সময় ওটাকে খেয়ে নিতাম। এরকম একটা আমার ধর্মের মধ্যে ছিলাম। ওই ধর্ম থেকে আমি আল্লাহ নবীর দ্বীন গ্রহণ করেছি। এই জন্য আমার হাসি আসলো যে কেমন আমি একটা বোকা মানুষ ছিলাম। সাহাবীরা বলছেনই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদলেন কেন? বলছি, আমার কাঁদার কারণ জাহিলিয়াতের যুগে আমার আর একটা কথা মনে পড়ে গেল হঠাৎই। কি কথা? বলছি, আমার ছোট্ট একটা মেয়ে ছিল ৫-৭ বছরের। এই মেয়েটিকে আমি একদিন বললাম, মা চলো বেড়াতে যাই, চলো মেলা দেখতে যাই। মেলা দেখার জন্য নিয়ে চলে গেলাম। রাস্তায় যাচ্ছে আর মেয়ে আমাকে বলছে, আব্বু কোথায় যাচ্ছ? তো মেলা দেখতে যাচ্ছি। কই মেলা, কই দেখতে পাচ্ছি না তো। বলছে, আরেকটু চলো পেয়ে যাবা। এইভাবে বলতে 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 একটা জঙ্গলে নিয়ে চলে গেলাম। আমার কাঁধে আছে একটা কোরাল। কি ওটা কোরাল বলে না কি বলে? কোদাল। কোদাল যেটা মাটি করে, খুন্তি, কোদাল আছে। আমি নিয়ে চলে গেলাম। মেয়ে আমার সঙ্গে সঙ্গে পেছন পেছন হাঁটছে। যেতে যেতে আমি জঙ্গলের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে মাটিটাকে গর্ত করতে শুরু করলাম। মেয়ে আমার সহযোগিতা করছে, আমার মেয়েও মাটিগুলো তুলে তুলে দিচ্ছে। আমার দাড়িতে যখন মাটি লেগে যায়, আমার মেয়ের সঙ্গে সঙ্গে বলে, আব্বু তোমার গায়ে ধুলো লেগে গেছে, দাড়িতে মাটি লেগে গেছে, ঝেড়ে ঝেড়ে ফেলে দেয়। যখন এরকম ঘটে, ঠিক সেই সময় আমার মেয়ে বলছে, আব্বু কি করবে তুমি, গর্তটা কি করবে? ওমর বিন খাত্তাব বলছে, আমি বলছি মেয়েকে কিছু করবো না, কাজ আছে, দরকার আছে। আমি যত গভীর করে ফেলি, মেয়ে আমার সঙ্গে পরিশ্রম করে। আমি মেয়েটিকে বললাম, যখন শেষ এগুলো কাজ, ধারে কাছে নিয়ে বললাম, দেখো তো কতটুকু হয়েছে। যখন দেখতে গেল, আমি ওমর বিন খাত্তাব পেছন থেকে জোরে একটা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম, তার মাটি দিয়ে তাকে একদম পূর্ণ করে দিলাম। আমার মেয়ে চিৎকার মেরে বলছে, আব্বু আমাকে বাঁচাও, আব্বু কি করছো, বাঁচাও বাঁচাও, চিৎকার মারলো। আমার ওই আওয়াজটা আমার কানে এখন বেজে উঠলো, এই জন্য আমি কাঁদছিলাম। ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা। এরকম কোনো হাদিস নাই, কোন ইতিহাসের গ্রন্থেও নাই। বক্তারা তৈরি করেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা বক্তারা তৈরি করেছে। এই যে আমি বলে গেলাম না যে নাই, আপনি চেষ্টা করেন মরা পর্যন্ত, আজ থেকে শুরু করে দেন যে সনদ কোথায় আছে, এ হাদিস কোন গ্রন্থে আছে, কোন তাফসিরে আছে, কোন ইতিহাসের গ্রন্থে আছে, কোথায় আছে। আপনাকে বলে গেলাম, আপনি খুঁজতে শুরু করেন। ওই যে 3 বছর আগে আপনাকে বলে গেছে একবার,
যে নবী সুলাইমান আর তিমি মাছের ঘটনা, সুলাইমানকে তিমি মাছ খাওয়াই, কত কি খাওয়াই, তারপরে তিমি মাছের পেট ভরে না, এটা হাদিস না, বক্তারা মিথ্যা তৈরি করেছে, বলেছি হাদিস না। 3 বছর হয়ে গেল, এখনো তো কেউ প্রমাণ দিতে পারলো না, পারবেও না ইনশাল্লাহ। এগুলো আকর্ষণ করার জন্য, শ্রোতাকে ধরে রাখার জন্য। কেননা আমরা যখন কাটা কাটা কথায় কোরআন সুন্নাহর কথা বলি, অনেক মানুষ শুনতে চায় না, উঠে চলে যায়। এই জন্য বক্তারা তার স্টেজকে ধরে রাখার জন্য, জনপ্রিয়তার জন্য মিথ্যা ওয়াজ করে চলে যাচ্ছে। আর আপনারা বলছেন সুবহানাল্লাহ। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজ মাহফিলের নামে ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। অনেকে ভাবতে পারে যে হুজুর ঘটনাগুলো তো ভালোই, এদের শিক্ষণীয় ঘটনা হাদিসে থাক আর না থাক, ভালো কথাই তো এগুলো, তাই না ভাইজান? ভাই এটা যে ইসলাম, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 109 নম্বর হাদিস কিতাবুল ইলমের, মানে কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস আমি নবী বলিনি, মাকাদুহু মিনান নার, সে বক্তা থাকার জায়গা জাহান্নাম। এটা ছোট পাপ নয়, এই পাপটা ছোট নয়। আপনি এমনি বলে দিলেন যে হাদিসে আছে, অথচ হাদিসে নাই, তার মানে পরোক্ষভাবে আপনি নবী দাবি করছেন নিজেকে। কথা বুঝতে পারছেন? কারণ এই নবীর কথা মানে এটা ইসলাম, নবীর কথা মানে শরীয়ত। নবী একবার যদি হ্যাঁ বলে দেয় জায়েজ হয়ে যায়, আর না বলে দিয়ে না জায়েজ হয়ে যায়। আর আপনি নবী বলেনি, নিজের তরফ থেকে নবীর নামে চালিয়ে দিচ্ছেন, মানে শরীয়তের রচনা আপনিও করছেন। এটা কত বড় যে গুনাহ, বাংলার মানুষকে আমরা বোঝাতে পারলাম না। শুধু আপনারা আবেগে আপ্লুত হয়ে আমরা বক্তার প্রেমে পড়ে গেলাম, নবীর প্রেমে পড়া বাদ দিয়ে বক্তার প্রেমে পড়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি হেদায়েতে কামেলা দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আরেকজন নবী ছিলেন, সেই সময়ে আকাশের দরজা খুলে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন সময় জানেন? সূরা কামার খুলবেন, 54 নম্বর সূরা 10, 11, 12 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের নাম শুনেন নাই? শুনেছেন তো? যখন এই গোটা বিশ্বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পানি দিয়ে ডুবিয়ে দিবে, মহাপ্লাবন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সব দরজা খুলে দিয়েছিলেন যেন বৃষ্টিতে একদম ভেসে যায়। সেই সময় একবার খোলা হয়েছিল। কতবার পাওয়া গেল? কথা বলেন? 2 বার। যে আমলে জান্নাতের দরজা খোলে, দুটো জায়গা থেকে আলোচনা করব। এক, কোন সময় জান্নাতের দরজা খোলে এই সময়টা বলবো, আর কি আমল করলে জান্নাতের আর আকাশের দরজা খুলে যায় এই একটা অংশ বলবো। কথা বুঝতে পারছেন চাচা? আর আলোচনা ভালোভাবে শুনবেন, আলোচনা করতে থাকবো, প্রশ্ন করতে থাকবো, আর প্রশ্ন উত্তর দিতে পারলেই একটা করে হাদিয়া আছে। কথা বুঝতে পারছেন? আলোচনা করব, প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই কি আছে? কথা বলেন, হাদিয়া আছে। তাই আলোচনা খুব গভীরভাবে শুনতে হবে। মিশকাত হাদিস না 2345, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি মনে করে যে তওবা করব, কি করব? কথা বলেন, তওবা করব। যে তওবা করার নিয়াত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যে তওবা করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ সেই সময়তে একদম জান্নাত আর আকাশের দরজাকে খুলে দেয়। আর এই দূরত্ব একদম 70,000 রাস্তা অতিক্রম করলে যত বড় হবে, যত দূরত্ব অতিক্রম করতে পারবেন, এত বড় জান্নাত আর আকাশের দরজা আল্লাহ খুলে দেয়। কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হয়। যখনই সূর্য উদিত হয়ে যাবে, এই দরজা, তওবা দরজা একদম স্টপ, বন্ধ হয়ে যাবে। তারপরে মানুষ যতই তওবা করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই দরজাকে খুলবেন না। তার মানে বোঝা গেল তওবা করলে কি হয়? কথা বলেন, তওবা করলে কি হয়? আসমানের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। কেন? আপনার এই তওবাকে কবুল করার জন্য। মিশকাত 61 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মানুষের সামনে চলে আসবেন, এসে বলে ইয়া বানি আদম, এ আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি পাপ করে যদি আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। পৃথিবীতে এমন একটা পাপ নাই যে পাপ করার দরুন আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, এমন পাপ খুঁজেই পাবেন না। যে পাপ করেছেন এই পাপের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, নাই। শর্ত একটাই, যদি আমলে তওবা থেকে যায়। কি বললাম? কথা বলেন, বলেন। যদি তওবা থাকে, আমলে তওবা আছে, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন, পৃথিবীর এমন কোন বড় গুনাহ নেই, পাপ নেই যে পাপ এর কারণে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জাহান্নামে দেবে, এমনটা নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন আমি প্রতিদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তওবা করি। কতবার? চাচা আপনি কতবার করেন? তওবা করেছেন?
আপনি মনে হচ্ছেন তওবা করতে হলে হুজুরের কাছে যেতে হয়, না, তওবা করার জন্য হুজুর লাগে না। রাস্তাঘাটে চলছেন, তওবা ইস্তেগফার পড়তে থাকবেন। সালাত নামাজ শেষ হয়ে গেছে, বসে তওবা জিকির আজকার করতে থাকবেন। রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে হাউ মাউ করে একদম চোখের পানি ছেড়ে দিতে হবে। যদি ছাড়তে পারেন, জেনে রাখেন আজ জাহান্নামের যে আগুন, যত আগুন আছে গোটা বিশ্বের সমুদ্রকে যদি তুলে যদি আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন, জাহান্নামের 1 চুল পরিমাণের আগুনকে নিবানোর সামর্থ্য নাই পৃথিবীর যত সমুদ্র আছে। পারবে? কথা বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের মধ্যে একটা সমুদ্র দিয়েছে। চোখের পানি যদি 1 ফোঁটা আল্লাহর ভয় বের করতে পারেন, আল্লাহ বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, সরি লা ইয়াদখুলুন নার, সে কখনো আল্লাহর ভয়ে একবার কেঁদেছে। এরকম দিন আপনার ঘটেছে কখনো যে আল্লাহর ভয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, রাত্রে উঠে ঘুম ভেঙে গেছে, রাত্রে উঠেই ওযু করে একদম নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে কাঁদছেন, হাউ মাউ করে কাঁদছেন, বাচ্চা ছোট শিশুর মতো কাঁদতে শুরু করেছে। এমন জীবনে ঘটনা ঘটেছে। একদিনকার আমল যেটা আল্লাহ কবুল করে নেয়, ওই একদিনের আমলেই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। কারণ আল্লাহর নবী বলছেন, প্রতিদিন আমি 70 থেকে 100 বার তওবা করি। তওবার এত বড় ফজিলত যে মানুষ যত বড় গুনাহ করুক না কেন, তারপর আল্লাহ ক্ষমা করে দিবে, যে তওবা করে মানুষ মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করো, বলেন আমিন। 2 সিলসিলা হাদিসে সহিহা, হাদিস নম্বর 1413। এটা হচ্ছে মুয়াজ্জিন কারা আছেন একটু হাত তোলেন তো। আজান করা দেন, মাশাআল্লাহ, 1 জন 2 জন, মাশাআল্লাহ। আল্লাহ বলছেন যা মানে আকাশের দরজা ওই সময় খোলে যখন কোনো মুয়াজ্জিন মসজিদ থেকে ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজান দিয়ে দেয়। সেই সময় আল্লাহ আমাদেরকে অনুমতি দিচ্ছেন, বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করো, কেননা সেই সময় আল্লাহ আকাশের দরজা উন্মুক্ত করে দেয়। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এত আপনারা মারামারি করেন দোয়া নিয়ে, এত মারামারি করছেন যে অমুক হুজুর মুনাজাত করে না, নামাজের পরে মুনাজাত করছে না, হানাফি আহলে সুন্নাতের মধ্যে মারামারি দ্বন্দ্ব চলছে। আপনি কতদিন এটাকে ব্যবহার করেছেন? দোয়া কবুলের একটা ওয়াক্ত আছে, সময় আছে, যেই সময়তে আল্লাহ আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দেন যখনই আজানের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজান দিবেন, আর সেই সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আর মানুষ যদি দোয়া করতে থাকে, ওই সময় আল্লাহ দোয়া কবুল করে নেয়। আপনি তো আজানের পরে গল্প করেন, আপনি তো আজানের সময় দোকানে বসে থাকেন, আপনি তো আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, একামত শেষ হয়ে গেছে, আরে হুজুর তো এখন জুমার খুতবা দিবে, খুতবা তো 1 ঘন্টা, আমি এখন যাব না, 40 মিনিট 45 মিনিট পরে যাচ্ছেন, আছে না নাই? কথা বলেন। আপনি এত মারামারি করেন, ওই ব্যক্তি ওই ভদ্রলোক এ আবার চলে যাচ্ছে একদম খুতবার শেষ মুহূর্তে, এখন ইমাম সাহেব যদি মুনাজাত না করে ইমামের সঙ্গে লাগিয়ে দিয়েছে ঝামেলা, আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজের অবস্থা। যেই সময়তে দোয়া কবুল হচ্ছে, যেই সময় আল্লাহ দোয়া কবুল করার জন্য আসমানের দরজাকে উন্মুক্ত করে দিচ্ছে, আপনি দোয়া করবেন আপনার জন্য, আল্লাহর এই প্রস্তুতি। আপনি এটাকে উপেক্ষা করে আপনি দোকানে বসে আছেন, কিটকেট খেলছেন, ব্যবসা করছেন, গল্প গুজব মোবাইল টিপছেন, অথচ আপনি এই সময় আজানের পরে বন্ধুর সঙ্গে গল্প করে অনেক মানুষ আছে না নাই? আজান চলছে, গল্প চলছে, আজান শেষ হয়ে গেছে, আমাদের কোনো দোয়া জিকির আজকার নাই, কোনো দোয়া জিকির আজকার নেই, গল্পতে ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা আমাদেরকে আজানের পরে দোয়া করা তৌফিক দান করে পড়ে না আমিন। এই দোয়া হাত তুলে করতে হবে এমনটা নয়, মনে মনে দোয়া করে যান যে আল্লাহ ক্ষমা করো। বাংলা, হিন্দি, আরবি, উর্দু যে ভাষায় জানেন, হাদিসে কোনো বর্ণনা আসেনি এই দোয়াগুলোর কথা, তাই নিজের ভাষায় যা ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। চাচা বুঝতে পারলেন? চাচা বলেন তো আজানে পরে কি পড়েন আপনি? মাশাআল্লাহ, দুরুদে ইব্রাহিমটা পড়েন? পড়েন তো? হ্যাঁ, দুরুদে ইব্রাহিমও পড়তে হবে। অনেকে আমরা কিন্তু পড়ি না, পড়ি না, না না, অনেক আছে না পড়ে না, জানে কিন্তু এমনটা করে না। এটা গুরুত্বপূর্ণ ইবাদত আসমানের। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমিন। তৃতীয় একটা আমল, তৃতীয় একটা ওয়াক্ত, সময়, যে সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, সেই সময়টা সেই তারগিব হাদিস নাম্বার 1377। 2টো ওয়াক্ত আছে একই সঙ্গে। এক, কোন মুসল্লি যখন আওয়াল ওয়াক্তে গিয়েছে মসজিদে, যাওয়ার পরে একদম কাতার একদম শক্ত করে একদম বেঁধে রেখেছে, এবং যেসব মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেছে জিহাদ করার জন্য, কাতারকে যদি একদম সুন্দর করে সোজা সাপটা মাঝখানে যদি কোনো ফাঁকা না থাকে এমন ভাবে যদি
কাতারে দাঁড় করাতে পারে, দাঁড়িয়ে যায়, ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যা দরজা আছে সব খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর সঙ্গে সঙ্গে জান্নাতের হুর যারা আছে তারা আসমান থেকে একদম উঁকি মেরে দেখে যে মুমিন ব্যক্তিরা কি করছে, আর এটা থেকে হাসতে থাকে। আর তারা দোয়া করে, আল্লাহ এই মুজাহিদ আর এই নামাজি দুজনকে তুমি ক্ষমা করে দাও। জান্নাত থেকে হুররা আপনার জন্য দোয়া করে। সেই তারগিব হাদিস নাম্বার 1377। ভাই এই আমলগুলো কি বেশি বেশি আমলের কথা বলছি? কথা বলছি একদম ছোট্ট আমল, একদম আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। ইসলাম আপনাকে বলেনি যে তোমাকে বিয়ে করতে হবে না, যৌবনকে হেফাজত করে নাও, বিয়ে করা লাগবে না। যদি এই কথা বলতো তাহলে কি হতো ভাই বলেন তো? পৃথিবীর অনেক ধর্ম আছে না, ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করার দরকার নেই। ইসলাম বাস্তবসম্মত ধর্ম। ইসলাম কি সম্মত ধর্ম? বাস্তবসম্মত ধর্ম। ইসলাম বলেছে, চ্যালেঞ্জ করেছে, আরে অনেক মহাপুরুষরা বলেছে যদি আল্লাহ হতে চাও, যদি ঈশ্বরকে পেতে চাও, তাহলে তোমাকে বিয়ে করা যাবে না। বিয়ে করলেই দুনিয়ার চিন্তাতে মেতে থাকবে, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, শ্বশুর বাড়ি, নিজের ছেলে, কতজনকে আপনি সন্তুষ্ট করবেন? ঈশ্বরে ভক্তি করার সুযোগ পাবেন না। অতএব পৃথিবীর সব ধর্ম বলেছে বিয়ে করার দরকার নেই। ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করলে ঈশ্বরকে সময় দিতে পারবে না। বা পৃথিবীতে এরকম মতবাদ আছে না? নাই, আছে। ইসলাম চ্যালেঞ্জ করেছে আমাদের নবী। আরে বলে কি, আরে বিয়ে করেও আল্লাহওয়ালা হওয়া যায়। আরে একটা নাই, 11টা করে দেখেছি। নে তোরা একটা করবি না, আমি 11টা করলাম। কেন? আল্লাহ নবী সবসময়তে মুশরিক এবং যারা ইয়াহুদ তাদের বিরুদ্ধে আচরণ করতেন। কেন? যেটা আল্লাহ বিধান দেয় নাই, নিজেকে আল্লাহওয়ালা করার জন্য ও বিয়েকে বর্জন করে দিয়েছে। একজন সাহাবী বলছেন যে আমি কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। বিয়ে করলে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানকে সময় দিতে হবে। সহিহ বুখারী কিতাব নিকার 5063 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন এই কথা শুনেছেন তখন বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, আরে আমি গোটা বিশ্ব জগতের সবচেয়ে আমি আল্লাহকে ভয় করি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে সামর্থ্য আছে, সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, বাউল ফকির হয়ে যাবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত না। অনেক বাউল আছে না, বিয়ে করেছিল, বাউল হয়েছে। অনেক বড় আল্লাহর ওলি, গাঁজা খায় আর নাকি আল্লাহর ওলি, নামাজ পড়ে না, বলে আমি অন্তরে নামাজ পড়ি। তোমরা শরীয়তের মৌলবি, তোমরা কি জানো? আমরা হচ্ছে শরীয়তের মৌলবি, আমরা কি জানি? বলছে রে গাঁজা খাচ্ছে, এটা প্রসাদ। ও নোংরা, এত নোংরা। মেয়ে মানুষের যে রজস্বলা অবস্থায় থাকে, মানে মেন্সের রক্ত খায়, এটা হচ্ছে তাদের শুদ্ধিকরণ করার জন্য লাগে। চিন্তা করছেন কত বড় নাপাক ভাই, জানেন না আপনারা? এটা হচ্ছে প্রেম ভাজা। চাচা খুব ভালো জানে না। কেন? চাচা বলছে প্রেম ভাজা, জি খাই। আরে এটা বাস্তবে আছে, এই দেখেন সব জানে চাচা। এই জন্য বলি যে বয়স্ক মানুষকে পাশে রাখবেন, এদের অভিজ্ঞতা বেশি। কেন আমরা এই দুনিয়ায় কতটুকু দেখেছি, ওনারা দেখে দেখে সবকিছু তাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, আর আমরা পড়ে অভিজ্ঞতা অর্জন করেছি। এখন তাদের মতো অভিজ্ঞতা হতে অনেক সময় লাগবে। আমাদের লাগবে কি লাগবে না কথা বলে? এই যে প্রেম ভাজা, পুরুষ মানুষের বীর্য খায়, মেয়ে মানুষের এই ঋতুস্রাবের রক্ত দিয়ে পায়খানা খায়, কি যে খায়, এরা নাকি আল্লাহর ওলি। হাদিসেও বাউলদের কথা এসেছে। সহিহ বুখারী, আবু দাউদও আছে, প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ নবী বলছেন, আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ মানুষের কবরের আযাব হয় মিনাল বাউল, বাউলের জন্য। হাদিস কোনের ভাষাতে বাউল মানে পেশাব। কথা বলেন কি বাউল? হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহ বলছে আযাবিল কবরি, মানে অধিকাংশ মানুষের কবরের আযাব হয় কিসের কারণে? মিনাল বাউল, বাউলের কারণে। মানে পেশাব পায়খানা থেকে ও পবিত্র হতো না। ওই যে ঘটনা শুনেছেন, নবী রাস্তায় যাচ্ছিলেন, রাস্তার মাঝেই দেখছে একটা কবর আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। কারণ কি? ও পেশাব ফিরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তারপরে আযাব হচ্ছে। আর বাউল ফকির ভণ্ডামি করতে গিয়ে ওরা নামাজ তো দূরের কথা, পেশাব ফিরেও পানি নেয় না। আছে না নাই? কথা বলে আছে না ভাইজান? ইসলাম বাস্তবসম্মত ধর্ম। আল্লাহ নবী দেখিয়ে দিয়েছে, জিনা বড় পরিবারকে সময় দিতে হবে। স্ত্রীর হক আছে, মায়ের হক আছে, বাবার হক আছে, পরিবার প্রতিবেশীর হক আছে, সবার হক আদায় করে তুমি তারপর তোমার রব আল্লাহকে কতটুকু সময় দিতে পারছো, কতটুকু দিতে পারছো, আল্লাহ এটাই পরীক্ষা করবেন। আরে জঙ্গলে গিয়ে সবাই সাধু হয়ে যেতে পারে, গোটা দুনিয়াকে
শান্তি রেখে রেখে দুনিয়াকে সবাইকে সন্তুষ্ট রেখে আল্লাহকে খুশি করা, এটা হচ্ছে মূল পরীক্ষা। যারা পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয় নাই, ওরা হচ্ছে ধর্ম করি তো ধর্মই কর, জঙ্গলে গিয়ে ন্যাংটা হয়ে সাধু হয়ে ধুলি মাখি মেখে ও সালা, এ হচ্ছে ধার্মিক। আছে না নাই কথা বলে? আছে। আমাদের কলকাতাতে চলে যাবেন, শিয়ালদা স্টেশন, ওখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নেবেন, মাত্র 40 থেকে 60 টাকা নেবে, বলেন কালীঘাট যাব। অনেক বড় আল্লাহর অলি বসে আছে, সব হিন্দু দাদাদের, ন্যাংটা সাধু সব, একদম পুরো ন্যাংটা, কিছু নেই, ধুলি বালি মেখে। আপনি এখন ইউটিউবে চলে যান, এখন তো ইউটিউবের যুগ, লিখে নাগা সাধু লিখলেই, দিগম্বর লিখলে বুঝতে পারেন একদম পুরো ন্যাংটা, লটপট করে পুরোটা। আপনাদের কুষ্টিয়াতেও আছে একটা পাগলা, আছে না ভাই? ন্যাংটা বেরাচ্ছে না? আরে আপনি শুধু অমুসলিমদের শুনে হাসছেন, আরে তোমার ঘরেও তো আছে, তুমি নিজেও তো যাও। ওই পাগলা ন্যাংটা মানুষ ওর কাছে চলে যাচ্ছে বাচ্চা নিতে, কি নিতে? বাচ্চা নিতে। আরে ও বুঝাচ্ছে রে ভাই, কি চাচ্ছিস আমার কাছে? আরে আমার কাছে কিছুই নাই, যা আছে সব দেখতে পাচ্ছিস। আবার এটাও টেনে নিয়ে চলে যাবে নাকি? মানে ওর বুদ্ধি ভালো আছে। আরে কি চাচ্ছিস? কিছুই নাই, জামা কাপড় আমার নাই, তুমি ছেড়ে চাচ্ছ মানে? আরে একটা জিনিস আছে, এটাও নিবি নাকি তুই? মানে এটা হচ্ছে মুসলমানের চরিত্র। আপনি অমুসলিমদের কথা শুনে আপনি হাসছেন, আরে মুসলমান তার চাইতেও খারাপ। অনেক মুসলমান আছে, আপনার সিলেটে চলে যান, মানুষের বাচ্চা কুমিরের বাচ্চা কাছে চাই, আছে না কথা বলে? কুমিরের কাছে নাকি খাবার খাওয়ার পরে দোয়া করছে, তাই নাকি এবং দোয়া নাকি কবুল হয়ে যায়। আরে ওরা যদি তুমি যদি কুমিরের কাছে এসে পেয়ে যাও, তো অমুসলিমরা গরুর কাছে এসে পাবে না কেন? পাবে না কেন? একটা করে কথা বলতে গেলে অনেক কষ্ট হবে আপনাদের। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, তিনি যে রিজিক দাতা, আপনি বুঝতেই পারেননি। নচেত দোকান খুলে সকালবেলাতে ধূপকাঠি জ্বালিয়ে আপনি আশা করছেন যে আল্লাহ ধূপকাঠিটা দিলাম, ধূপকাঠি দেওয়ার কারণ কি? দোকানে বেচা কিনা বেশি হবে। বাঙালি আছে না নাই কথা বলেন? ধূপকাঠি কেন জ্বালান? কেন? উদ্দেশ্য আপনার আছে দুইটা। প্রথম, জ্বালাচ্ছি, আর ভেতর বলছে না ধূপকাঠি জ্বালাচ্ছি বেচা কিনা বেশি হবে। সকালবেলা একদিন ধূপকাঠি জ্বালাননি, ক্যাশ বাক্সের মধ্যে একটু ধূপকাঠির ধোঁয়াটা দেননি, আছে না? মানুষ করে না? এমন ভাবে ধূপকাঠি ধরে দোকানে এই মাথায় একবার, এই মাথায় একবার, ক্যাশ বাক্সিতে একবার, তো লুঙ্গির তলে একবার দে না, মানে চারিদিকে নিয়ে ঘুরে বেড়ায়। কোনো একদিন যদি ধূপকাঠি দিতে না পারে, আর সেই দিন যদি ব্যতিক্রম বেচা কেনা যদি না হয়, বলে আজকে যে ধূপকাঠি জ্বালায়নি এই জন্য বেচা কেনা হয় না। মুসলমান, তুই ধূপকাঠিকে রিজিকের মালিক বানিয়ে দিয়েছ। আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। ধূপকাঠির একটা কাস্টমার আনার ক্ষমতা আছে কথা বলেন? নাই। কিন্তু আপনি মুসলমান, তারপরেও বিশ্বাস করেন কি করেন না? এখনই কালেমা পড়ে মুসলিম হতে হবে। আপনি ধূপকাঠি পরে নির্ভর করেন যে ধূপকাঠি এও বেচাকেনা বাড়াতে পারে। আপনি আল্লাহ যা রাজ্জাক এই নামের সঙ্গে সিফাতের সঙ্গে আপনি বেঈমানি করেছেন, আল্লাহর নামের সঙ্গে আপনি শিরিক করেছেন। শিরিক করেছেন আপনি বলছেন আমি শিরিক করি না, আপনাকে দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে। আপনি নিজে এখনো শিরিক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের গুনাহ থেকে তুমি হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কি বললাম বলেন তো? তিনটে বলে দিয়েছি। যখন কাতারে দাঁড়াবেন, একদম সীসা ঢালা প্রাচীরের মতো। কিসের মতো? সীসা ঢালা প্রাচীরের মতো। সুনানে আবু দাউদ সহিহ বুখারী 725 নম্বর হাদিস, আর সুনানে আবু দাউদ 666 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যখন তোমার নামাজে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানটায় যেন কোনো ফাঁকা না থাকে, দুজনের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে। এবার যদি দাঁড়ান, মুসনাদে আহমদে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘরও দিয়ে দিবেন। আকাশের দরজাটা খুলবেই, জান্নাতে ঘরও পাবেন। বাঙালি মুসলমান উল্টো বুঝলাম। নবী বললেন যে ফাঁকা করে দাঁড়াতে নাই, একদম জমাট বেঁধে দাঁড়াতে হবে। একদম মুজাহিদ যেভাবে দাঁড়ায়, মাঝখানে সুস প্রবেশ করানো যাবে না। আর আমাদের দুজনের মধ্যে 7 জন ঢুকে যাবে, আছে না নাই কথা বলে? আমার পাশে শ্বশুর, ও দাঁড়াবেই না, আছে না ভাইজান? দেখা যাচ্ছে জামায় নামাজ পড়তে গেছে, শ্বশুরে গেছে, ওর বাবা শ্বশুর, ও মসজিদে মানে ঢুকলে ওই কোণাতে দাঁড়িয়ে যাবে, শ্বশুরের পাশে দাঁড়ানো যাবে না। কেন? শ্বশুর। আরে আল্লাহর নবী শ্বশুরের নাম হচ্ছে আবু বকর। কে কথা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মহব্বত, ভালোবাসা, একগ্রতা একবার পড়ে দেখে নিয়েন।
বুঝতে পারবেন। আর আপনি শ্বশুর বলে পাশে নামাজ পড়তে বসতেও লজ্জা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুনান তিরমিজি কিতাবুস সালাত হাদিস 478। আর একটা সময় আছে যে সময় আকাশের দরজা খুলে। কোন সময় জানেন? যে সময় আপনি ব্যবসা করেন। আপনি ব্যবসা করছেন যে আপনার কিছু রোজগার হবে, রুজি রোজগার হবে, কিন্তু আল্লাহ আকাশের দরজা খুলে আল্লাহ আপনাকে বলে যে তুই আয়। আকাশের দরজা খুলে দেয়। সে যে জোহরের সালাতের পূর্বে 4 রাকাত যে ব্যক্তি নামাজ আদায় করবে, এই ব্যক্তির আমলটাকে কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। ফেরেশতা দুর্বার গতিতে এসে আবার তিনি আসমানে সালাত নিয়ে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাত তো আমরা জোহরের সালাত আদায় করলাম, কিন্তু এই 4 রাকাতের সুন্নাহ এই নামাজটা পড়ছেন, নফল নামাজ কেন পড়ছেন? আল্লাহ নবী বলছেন এই 4 রাকাত নফল এই জন্য পড়ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, আর এই সময় ফেরেশতারা এসে এই আমলটাকে আসমানে তুলে নিয়ে চলে যায়। তো আমি নবী চাই যে সময় ফেরেশতারা আসবে আমার একটা অন্তত যেন আমল নিয়ে চলে যায়। আপনি মূল্যায়ন করেন 4 রাকাত জোহরের সুন্নাতকে মূল্যায়ন করেন আপনি? কত বড় ডাইরেক্ট ইবাদত করার সঙ্গে সঙ্গে ফেরেশতা টুক করে নিয়ে চলে যাবে, একদম আসমানে নিয়ে চলে যায়। এই সময় আমরা অনেকে গাফিল আছি। 5 নম্বর সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1073 বৃহৎ এসেছে, বুখারীতে কয়েকশ এসেছে হাদিস নাম্বার 1145 কিতাবুত তাহাজ্জুদের অধ্যায়। আল্লাহ প্রত্যেক দিন একদম প্রতিদিন রাতে 3 ভাগের 1 অংশে আল্লাহ শেষ আসমানে চলে আসেন। এসে আল্লাহ বলতে থাকেন, আল্লাহ অপেক্ষা করেন আপনার জন্য। আল্লাহ চিৎকার মেরে বলে যে কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করব। যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। এটা আল্লাহ কন্টিনিউয়াসলি আসে। কার জন্য? আপনার জন্য। আল্লাহ চাই আপনি ক্ষমা চান। আল্লাহ চাই যে আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি অপরাধ করেছি, সকালবেলায় গুনাহ করেছি, রাত্রিতে বলে দেন। আল্লাহ কবুল করার জন্যই আল্লাহ প্রথমে আসমানে নেমে চলে আসেন। আল্লাহ আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। আপনার অপেক্ষা আল্লাহ আসমানে থাকেন, দায়িত্ব করে থাকেন। বান্দা আমি আল্লাহকে ভুলে গেছি, আছে না নাই কথা বলেন? আপনি বলছেন যে আল্লাহ এত গুনাহ, যা আছে সব গুনাহ 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 গুনাহ। আরে আল্লাহ তো বলছেন তুই গুনাহ কর, গুনাহ করার পরে তুই আমাকে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আল্লাহ যদি বলতেন যে না তুই গুনাহ করলে, একটা গুনাহ করলে জাহান্নাম দিয়ে দিব, জিন্দেগিতে জান্নাতে আসতে পারবি না, তাহলে আল্লাহকে আপনি জালেম বলতে পারতেন। কিন্তু আল্লাহ গুনাহ করার পরে আল্লাহ নিজেই চলে আসে দায়িত্ব করে যে তুই ক্ষমা চা, আমি ক্ষমা করব। 6 মুসনাদে আহমদ 10,007 নম্বর হাদিস। সপ্তাহে 7টা দিন আছে না? 7টা দিন আছে তো। সোমবার আর বৃহস্পতিবার এই 2টা দিন আল্লাহ আসমানের দরজা খুলেন। কথা বলেন? আল্লাহ নবী সিয়াম রোজা পালন করছে সোমবার আর বৃহস্পতিবারে। এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে, সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন? আল্লাহ নবী বলছেন সোমবার উলিদ্দু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। বৃহস্পতিবারে কেন করেন? বলছে 1 সপ্তাহে যত ইবাদত বান্দা করে, এই 1 সপ্তাহের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন জমিনে, আল্লাহ আসমানে নিয়ে চলে যান 1 সপ্তাহের ইবাদত। কথা বুঝতে পারছেন না? এই যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ নবী বলছেন এই 2 দিন আমি বেশি সিয়াম পালন করি, কারণ আমি চাই যে দিন ফেরেশতা আসবে আমল নিতে, এই দিন যেন সিয়াম রোজা অতিরিক্ত একটা নেকি আমি যেন পেয়ে যাই। এই জন্য আমি বৃহস্পতিবারে কি রাখি? কথা বলে রোজা। আপনি সিয়াম পালন করেন? নফল রোজা আছে? আছে নফল রোজা? অবশ্যই মেয়েরা এখানে এক্সপার্ট। পুরুষ মানুষের সাথে মেয়েরা কি করে বেশি? সিয়াম রোজা পালন করে। নামাজ না পড়লে বলবে বুবু এই সন্ধ্যে কটা রোজা আছে? ও নামাজ পড়ে না, আছে না ভাইজান? নামাজ পড়ে না, কিন্তু বুবু রোজা এই মাসে কটা আছে, ঠিক রোজা করে ফেলবে, সব জানে। আরে অনেক বড় বড় ব্যক্তিদেরকে দেখা গিয়েছে, বড় আল্লাহর ওলি আলেম। আরে দেখেন বড় শাইখুল হাদিসকে বলেন যে আপনি বছরে কয়টা নফল রোজা করেন জিজ্ঞাসা করেন, আর ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, দেখবেন ওনার স্ত্রী বেশি করে শাইখুল হাদিসের চাইতে, আছে না নাই? মেয়েরা রোজা পালন করতে এক্সপার্ট। সুনান তিরমিজি 797 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন শীতকাল, শীতের মৌসুম, এটা মুমিন ব্যক্তিদের জন্য যে সিয়াম পালন করে, রোজা পালন করে, এদের জন্য গনিমত। এই শীতের সময়টা কেন? শীতের সময় এটা গনিমত। আল্লাহ নবী বলছেন এটা অফার,
মুমিনদের জন্য একদম বিরাট তারওয়ালে যুদ্ধে জিতে যাওয়ার মতো। কারণ শীতের সময় দিনের বেলা কতটুকু হয়, একদম ছোট। গরমের সময় 16-17 ঘন্টা ভাই সিয়াম রোজা থাকতে হয় না? শীতের সময় কখন 6টার সময় তখন আজান পড়ছে, 5টার সময় সন্ধ্যা লেগে যায়, 5:30টার সময়, মাত্র 11-12 ঘন্টা, তার বেশি সিয়াম আপনি আছেন? শীতের সময় তো আপনার গলা শুকিয়ে যায় না, বেশি কষ্ট হয় না, পরিশ্রম বেশি হয় না, শরীর থেকে পানির প্রয়োজন বেশি হয় না। কিন্তু গরমের সময় যেমন রোদ্দু যেমন কষ্ট, তেমন দিনটাও অনেক বড়। আল্লাহ নিচে যে চায় অতীত সিয়াম পালন করতে, সে যেন এই শীতের সময়টা, শীতের মৌসুমটা সিয়াম পালন করে। এটা মুমিনদের জন্য এটা গনিমত। আর মুমিনদের জন্য শীতের রাত্রিটা এটা কি, এটা গনিমত। কেন? রাত অনেক লম্বা, অনেক লম্বা। যা তাহাজ্জুদ গুজার এশার নামাজ পড়ে শুয়ে যাবে পূর্ণ ঘুম দিয়ে, আবার তাহাজ্জুদে উঠতে পারবে কি পারবে না? যা তাহাজ্জুদ পড়ে না তারা পূর্ণ ঘুম দিয়ে ঠিক ফজরের 1 ঘন্টা আগেই ঘুম ভেঙে যায় কি যায় না? যায়। এটা মুমিনদের জন্য শীতকাল, এটা রহমত, ইবাদত, যাদের মগ্ন ইবাদত করতে যারা পছন্দ করে তাদের জন্য শীতকাল একদম রহমত। আপনি তো বলেন শীতকাল আসলে পিঠে খেতে হবে, পিঠে, পোলাও, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, গোষ্ঠী সব দাওয়াত দিয়ে নিয়ে চলে আসেন, খাওয়ান, আছে না নাই? কথা বলেন। আরে মুমিন এইটা হচ্ছে ইবাদতের মাস। রাত্রিতে তাহাজ্জুদ আদায় করবেন, দিনের বেলায় সিয়াম পালন করবেন। অল্প অল্প জিনিস করলেই আল্লাহ সুবহানাহু খুশি হয়ে যায়। কিন্তু আপনি মনে করছেন জান্নাত আপনাকে যেতে আল্লাহ সুবহানাহু দেবেন না। জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? যারা বললেন 8টা হাত তোলেন। মাশাআল্লাহ। চাচা বয়স কত? মাশাআল্লাহ। চলে আসেন তো, চলে আসেন, স্টেজে চলে আসেন, একটা হাদিয়া দেন। চলে আসেন, চলে আসেন। আরে এটা অনেকে ভুল করে। চাচা বলে দিয়েছে জান্নাত কয়টা? জান্নাতে একটা। চাচা ওই দিক দিয়ে আসেন, এর অনেক তার আছে, ওই দিক দিয়ে চলে আসেন, পেছন দিয়ে। মাশাআল্লাহ। জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা আছে 8টা, জাহান্নাম একটা। জাহান্নামের দরজা, গেট আছে কয়টা? 7টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান, তিনি যে রহিম, তিনি যে আল গাফফার, এটাই প্রমাণ আল্লাহ বান্দাকে বেশি জান্নাত দেবেন, এই জন্য দরজা বেশি করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। 62 বছর বয়স, দেখেছেন? আপনি কি শিখলেন? লক করে একদম চুপি চুপি নিয়ে চলে যান, কাউকে দেখাবেন না। কি আছে দেখাবেন না। প্রশ্ন করতে থাকবো, উত্তর দিলে আপনারা পাবেন। আচ্ছা, কটা আমলের কথা বলেছি টোটাল? 6টা বলেছি। কয়টা বলেছি মনে আছে? আচ্ছা, একজন চট করে দাঁড়িয়ে বলেন তো 6টা আমল কি বললাম? আপনি না, বয়স যেতে 60 তারা বলবেন। চাচা দিয়ে শুরু হয়েছে আজকে। চাচা বয়স যেতে 50-এর ওপরে তারা বলেন। কেউ আছেন 50-এর ওপরে? যে সময়ে জান্নাতের দরজা খোলে, শুধু পয়েন্টগুলো বলবেন, বক্তৃতা হাদিস বলতে হবে না, শুধু পয়েন্ট। এই সময় বলেন তো একজন। চাচা ওঠেন। মাশাআল্লাহ। চাচা বয়স কত? 80। আরে সর্বনাশ। আল্লাহর নবী জামে তিরমিজির হাদিসে বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 হবে। আমাদের নবী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 63 বছর বয়সে, আবু বকর 63 বছর বয়সে, অধিকাংশ 60 থেকে 70। এটা উম্মতের গড় বয়স। চাচা 80 পার করে দিয়েছে, তাও কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখেছেন? স্টিল। মাথাটা বাঁকা হয়েছে, কথা বলেন, মাথা বাঁকা হয়েছে। আর এইসব ইয়াং ছেলেকে দেখেন, বিয়ে হয়েছে 3 দিন, মাথা বাঁকে গেছে একদম, এমনি এমনি রুকু রুকু অবস্থায় আছে। হবেই তো, বিয়ের আগে হাতকে বউ ভেবেছিল, 10 বছরদের হাতকে বউ ভেবেছে, তারপরে মাথা বিয়ের পর আর উঠে না, আছে না নাই? কথা বলেন। চাচা দেখেন, মাশাআল্লাহ। চাচা বলেন তো, জোহরের আগে 4 রাকাত সুন্নাহ ওই সময়তে হয়ে গেছে, তারপরে বলেন 2। মাশাআল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্ত বোঝার সুবিধার্থে 3 বলেন, হবে ইনশাআল্লাহ। এই টুকলি দেন না। আজানের সময় মাশাআল্লাহ দেখেন, স্মৃতিশক্তি রাখেন, এটাকে ধরলে বলতে পারবে না অধিকাংশই। চাচা 4 নম্বর বলে দেন, হয়ে যাবে, হয়ে যাবে। চেষ্টা করেন, চেষ্টা করেন। একটা বার আছে, কুলু দিই। মাশাআল্লাহ, হয়ে গেছে। আর একটা আছে চাচা,
চাচা আর একটা আছে, পারবেন? আপনি যেটা আদায় করেন ওটা বলে দিন তাহলে হবে। চাচা যদি ভুল টুল করেন তাহলে কি করতে হয়? মাশাআল্লাহ। আর একটা বাকি আছে চাচা, তারপর চলে আসবেন। পারবেন পারবেন, মানে ভুল করলে ওটা করতে হবে, যে গুনাহ করবে তাকে করতে হবে। চাচা গুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু টুকলি হয়ে গেল চাচা, এটা টুকলি। চলে আসেন, তাও চলে আসেন। মাশাআল্লাহ, চাচা 80 বয়সে বলে দিয়েছে 5টা পর্যন্ত, 4টাখানে ব্যাপার না। আচ্ছা, যুবকদের মধ্যে একজন দাঁড়াও তো, দাঁড়ান। হ্যাঁ বলেন। 1 2 ভালো করে ওয়াক্ত বলে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ কবুল করুক আপনাকে, নেক হায়াত দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমিন, শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন সমস্ত ফিতনা, দুনিয়া এবং পরকালে ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। আমিন আমিন, শুকরিয়া। বলো তো প্রথম দিকে বলো, 1 নাম্বার 2 নাম্বার করে। গভীর রাত্রি কখন রে ভাই? গোটাটাই গভীর রাত। মাশাআল্লাহ, এক কথা তাহাজ্জুদের ওয়াক্ত ধরে নেন। 2 নাম্বার আজানের পর কোন আজান? মাগরিব। এই এত টুকলি দিলে হবে না। হ্যাঁ আচ্ছা, আপনি বলেন। বসে বড় ভাই বলেন। মাশাআল্লাহ, ওটার সঙ্গে আরেকটা অংশ আছে হাদিসের, জিহাদের যখন কাতার হবে। হ্যাঁ, একটা দুটো মিলে একটা। জি, সোমবার বৃহস্পতিবার। মাশাআল্লাহ, 3 হয়ে গেছে। তাহাজ্জুদের ওয়াক্ত। মাশাআল্লাহ, মানে অনেকে প্রথম কথা বললে একটু ভয় পায় এত মানুষের সামনে, এই জন্য আপনি একদম ফ্রি মাইন্ডে বলেন, সমস্যা নেই, বলেন। তারপরে 5 নাম্বার আপনার কিন্তু এই হাতে কিন্তু চিন্তা করার ধান্দা। বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, তওবা। না, সোম বৃহস্পতিবারের কথা বলেন, এটা মাথায় নিয়ে এসেছিলেন কিন্তু বলেননি মুখ দিয়ে। বলেছে? আচ্ছা, তারপরে বলেন। তওবা 2, আজান 3, কাতার ঠিক করার সময়তে 4, জোহরের পূর্বে যে সুন্নাত 4 রাকাত আজান। মাশাআল্লাহ, 5টা হয়েছে। দেয়া যাবে? দিয়ে দেবো? হ্যাঁ, চলে আসেন। মাশাআল্লাহ, আরে হয়ে গেছে, চলে আসেন, চলে আসেন। হবে না মানে এইভাবেই হবে। 6টা পয়েন্ট মুখস্থ হয়েছে না সবার? হয়েছে ইনশাআল্লাহ। এই 6টার সময় বেশি বেশি দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল সালাত যেগুলো করতে চান, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে রেখে আছেন। আপনার দোয়া সবচেয়ে বেশি এই সময় কবুল হয়। সেই বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। কি করবেন কথা বলেন? এই সময় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। জি ভাইজান, চলে আসেন। আপনি না? আমি আগে ছবি তুলবো, তারপরে আগে ছবি তুলবেন। মাশাআল্লাহ, জি, বারাকাল্লাহ ফিক, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। জি মাশাআল্লাহ, শুকরিয়া, আমিন আমিন। আচ্ছা, আর একটা বলে দিই, যদি সামনে আসছে সেটা রমজান মাসে। কোন মাসে? এটা সকলে আমরা কম বেশি জানি যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা খুলে দেয়, শয়তানের পায়ে একদম শিকল বন্দি করে রেখে দেয়। আছে না নাই কথা বলেন? আছে। এটা 7টা কথা বললাম, যে 7টার সময়ে স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আসমানের দরজা
আপনার আমার জন্য এই সময় আমরা বেশি বেশি যত সুন্নাতি ইবাদতগুলো আছে, যে ইবাদতের কথা বললাম, সেগুলো বেশি বেশি করবেন। এখন কিছু সময় এবার আছে যে সময় জান্নাতের দরজা বন্ধ করে দেয়, একদম আকাশের দরজা বন্ধ করে দেয়। কথা বুঝতে পারলেন না? কি বললাম বলেন তো? আকাশের দরজা বন্ধ হয়ে যায়, একদম বন্ধ হয়ে যাবে। আর এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবেন না, এমন কিছু ওয়াক্ত আছে, এমন কিছু গুনাহ আছে। এই কয়েকটা বলে দেবো, শুধু আলোচনা বেশি লম্বা করবো না, কারণ এই 7টা পয়েন্ট বললাম। আমি চাই যতটুকু হলো এতটুকু উপকৃত হয়ে বাড়িতে যান। দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে, যেতে সব ভুলে যাবেন এমনটা যেন না হয়। তার জন্য 7খানা বলেছি, এই 7খানা নিয়ে যদি যেতে পারেন ইনশাআল্লাহ আপনি আমল করলেই এই কটা আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? পারেন। চলেন। 1, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে দেয়, একবার যদি কোনো ব্যক্তি মাজলুম সে যদি দোয়া করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা একদম সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1752। আর 2 নম্বর একটা আছে, কোন দরিদ্র মিসকিন মানুষকে যদি আপনি ধাক্কা দেন, তার সঙ্গে দুর্ব্যবহার করেন, সকালবেলা দোকানটা খুলে বসে আছেন, কি একজন ফকির এসে বলছে যে আমাকে একটু ভিক্ষা দাও, আর আপনি যদি দূর দূর করে তাড়িয়ে দেন, এখনো 60 হয় না তুমি চলে এসেছো, যদি এই কথা বলেন, জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বারাকা দিবে না, দোকানে বেচা কেনা হবে, কিন্তু আপনি গরিব, সারা জীবন গরিবই থাকবেন। আল্লাহ নবী বলছেন প্রত্যেকদিন সকালবেলায় একজন ফেরেশতা আসে, 2টো ফেরেশতা আসে, একজন ফেরেশতা সে লিখতে থাকে কোন বান্দা আল্লাহ পথে দান করলো, যে দান করেছে ফেরেশতারা আপনার যে দোয়া করে বলে আল্লাহ এই ব্যক্তির রিজিকে বরকত দাও, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করো, এর ইনকাম বৃদ্ধি করে দাও। কোন ব্যক্তি যেন দোয়া করে বলেন তো? কথা বলেন। যে সকালবেলা শুরু করে দান দিয়ে, কি দিয়ে? আরে মুসলমান দোকান খুলে ফকির খুঁজে বেড়ান, ধরে নিয়ে এসে দান করেন, এটা মুসলমান। আপনি অমুসলমান না যে সাহিত্য করে বেচা কেনা কি হলো, সাহিত্য করে বাকি দেওয়া যাবে না, সাহিত্য করে ভিক্ষা দেওয়া যাবে না, তাই সারাদিন আমাকে বাকি দিতে হবে, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। মুসলমান সকালবেলা সাহিত্য করে যদি দান করে দেন, ফেরেশতা সারাদিন আপনার জন্য দোয়া করবে। আমি না কে? ফেরেশতা। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমার দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, ফেরেশতা দোয়া করে আল্লাহ আপনার জন্য বেচা কেনা বেশি বিক্রি হয়। এখন বলেন তো ফেরেশতা দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? আর যে দান করবেন, শয়তানি যাও, ঘুরে যাও, তুমি কেন সকালবেলা চলে এসছো দেখতে পাচ্ছ না, ধূপকাঠি দেওয়া হয়নি, যদি এই কথা বলে গরিব মিসকিন মানুষকে যদি খেয়ে দিয়ে দেন, ধিক্কার জানান, একজন ফেরেশতা এসে বদ্দোয়া করে আল্লাহ তোকে শেষ করে দেয়, একদম একদম মিশিয়ে দেন। এটা ফেরেশতারা দোয়া করবে। কে? কথা বলেন। ফেরেশতারা। তাই এই 3টে জায়গা থেকে বেঁচে থাকবেন। কি বললাম? 3টে জায়গা। কয় জায়গা? 3 জায়গা। একজন উঠে দাঁড়ান, তারপরে প্রশ্ন উত্তর বলেন। 3টে কি কি বললাম ভাই? আমার আলোচনাতে কিন্তু প্রশ্ন উত্তর থাকবেই, কারণ আমি প্রশ্ন উত্তরের মাধ্যমেই যেন আপনারা বেশি উপকৃত হতে পারেন। মাশাআল্লাহ। বলো তো, বলেন। জি জি। এদিক দিয়ে যাচ্ছে কেন ভাই? হয়নি। একই জিনিস আমি ব্যাখ্যা করে বলেছি, ওটা আপনি পয়েন্ট ভেবে নিয়েছেন। এক হচ্ছে মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবেন, বদদোয়া থেকে। কি বললাম? মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবেন। মাজলুম বদদোয়া করে দিলে, ও যদি পাপী হয় তারপরে বদদোয়া করে দেয়, আল্লাহ কবুল করে নিবে। মাজলুমের বদদোয়ারে এত পাওয়ার, ও যদি পাপী হয় কিন্তু সে যদি মাজলুম অবস্থায় দোয়া করে দেয় আপনার জন্য বদদোয়া, আল্লাহ কোনো বাধাচারে কবুল করে নিবে। আর 2 নম্বর কি বললাম? যে কোনো ফকির, মিসকিন, মাসাকিন যারা আছে তাদেরকে ধিক্কার জানাবেন না, অপমান করবেন না। যদি না থাকে পকেটের টাকা, আপনার চেষ্টা করলেন আম্মা নেই, আমাকে মাফ করবেন, ক্ষমা চান তার কাছে। এসেছে হাত পেতেছে, যাও, আরে তোমার বয়স তো 25 হয়েছে, তুমি কেন করছো? ধাক্কা দিবেন না। এসেছে, যদি টাকা নাও থাকে আদর করে যত্ন করে তাকে পাঠিয়ে দেন। কথা বুঝতে পারছেন? কিন্তু অপমান অপদস্থ তাকে করা যাবে না। আর যদি করেন কি হবে বলেন তো ফলাফল? ফেরেশতা আপনার জন্য বদদোয়া করবে, ফেরেশতা। 3 নম্বর কি মনে আছে? মনে থাকবে কি? আমি তো বলিনি, আমি তো বলিনি, মনে থাকবে কিভাবে? বলেছি 3 নাম্বার। হ্যাঁ বলেছি তো 2 নাম্বার। তা আরেকটা বলে দিই। আরেকটা আছে, যখন দোয়া করবেন, জামে তিরমিজি 486 নম্বর হাদিস, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ কিছু চাচ্ছেন, সেই সময় নবীর প্রতি যদি দুরূদ না পড়েন, আপনার এই দোয়াটা আল্লাহ আসমানে ঝুলিয়ে রাখবে।
দরজার খুলবে না, ঝুলন্ত থাকবে। আপনার এই দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি বলছে নামাজ আসসালামু আলাইকুম রব্বানা যালামনা লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন আপনার এই দোয়া মসজিদের ছাদে আটকে থাকবে, আকাশে যাবে না। আল্লাহর নবী বলছেন দোয়া কবুল হয় ওই সময়তে যেন বান্দা ধীর স্থিরতা বজায় রেখে দোয়া করে। আল্লাহ হচ্ছে দোয়া করবে সেই সময়তে আল্লাহর হামদ প্রশংসা এগুলো বলতে হবে। কিছু না পারলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এতটুকু দিয়ে শুরু করেন। তবে নবীর পুরো দুরূদ পড়েন, কমপক্ষে দুরূদে ইব্রাহিম পড়েন। তারপরে প্রথমে আপনার জন্য চান, তারপরে আপনার পরিবারের জন্য চান, তারপরে গোটা বিশ্বের মুসলমানের জন্য চান, তারপরে আবার দুরূদ পড়েন, আবার শেষ করার সময় আবার আল্লাহ প্রশংসা দিয়ে শেষ করেন। ডাইরেক্ট আল্লাহর কাছে আপনার দোয়া চলে যাবে। আর যদি আপনি তাড়াহুড়া করে রব্বানা যালামনা আনফুসানা বলে দিলেন, কোনো দুরূদ নাই, আপনার এই দোয়া আল্লাহ আসমানে লুটকে রেখে দেবে। এবার কয়টা জায়গায় বলেছি? এবার একজন উঠে বলেন তো। তুমি, আপনার বয়স একটু বেশি, ছোটটা বলুক। জি বলো। মাসলুমের বদদুয়া থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। জি। ফকির মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করব না, মানে কেউ যদি চায় তাকে দান করব। 2 3 আল্লাহ সুবহানাহু কাছে চাওয়ার আগে প্রথমেই আল্লাহ প্রশংসা হবে, হামসানা এগুলো পড়ে নেবেন। কিছু না পড়লে সূরা ফাতিহা প্রথম 2-3টা আয়াত পড়ে নেবেন, ঠিক আছে? তারপর কি পড়বেন? দুরূদে ইব্রাহিম পড়ার পরে নিজের জন্য চান, এরপর নিজের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, বেচা কিনা বরকত যেন হয়। যা ইচ্ছা, আরবি জরুরি নাই, বাংলাতে করেন, চাইনিজ যে ভাষা জানেন ওই ভাষাতে করেন। তারপর আবার দুরূদে ইব্রাহিম পড়ে দেন একবার, তারপরে আবার আপনি আল্লাহর হামদ সানা এগুলো দিয়েই আপনার দোয়াকে শেষ করবেন। কথা বুঝতে পারছেন? 3টে চলে আসো। মাশাআল্লাহ, হয়ে গেছে একদম। টোটাল আপনাদেরকে যা বলেছে 7 3 10টা পয়েন্ট দিয়ে দিয়েছি। এই 10টা পয়েন্ট নিয়ে আপনারা বাড়িতে চলে যান, এগুলোকে আমল করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত দিনে যেসব গুনাহ পাপ অন্যায় করেছি সেই সব গুনাহ থেকে আমরা প্রত্যেকেই খালেস অন্তরে তওবা করছি। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করো। সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানে তুমি নূর, তোমার পক্ষে নূর আমাদের অন্তরে দিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, সকলে পড়ি আমিন। শুকরিয়া। জি, এখনই তুলতে হবে, এটা বিপদ রে বাবা, তাড়াতাড়ি। আচ্ছা, প্রশ্ন উত্তর আছে। জি, আপনি পড়তে শুরু করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে বাড়িতে গান বাজনা, গায়ে হলুদ, পুকুরি খাওয়ানো বিধান কি? মাশাআল্লাহ। বিয়ের বাড়িতে গান বাদ্যযন্ত্র বাজানো, থুবরার অনুষ্ঠান করা, কি গান? ডিজে? হ্যাঁ, আবার আমার ইন্ডিয়ার গান বাজাবেন, কোনো সমস্যা নাই। বিয়েতে যত গান বাজাবেন, বিয়ের পরে বউ আপনার কানের নিচে তত বাজাবে। প্রথমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করে আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়ে যদি বিয়ে করেন, তো আপনার বউ অন্য ছেলের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলবে না তো কার বউ বলবে? আমার বউ। হ্যাঁ, আপনি আল্লাহকে প্রথমে বেজার করে দিয়ে আল্লাহকে অখুশি করে আল্লাহ নাফরমানি করে গান বাদ্যযন্ত্র বাজিয়ে, যেটা ইসলামে হারাম, এটা করেছেন। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুশরিকদের সঙ্গে, ইহুদি খ্রিস্টানের সঙ্গে একদম মিশে যাবে। যেমন তারা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে, গানকে তারা হালাল মনে করবে। এখন মুসলমান মনে করে কি করে না? আব্দুল্লাহ ইবনে ওমর একদিন সফরে আছে, আর তার একজন ছাত্র আছে নাফে, দুজন একসঙ্গে যাচ্ছে। হঠাৎ বাঁশির আওয়াজ পেয়েছে, ডিজে না বাঁশি, শুধু বাঁশির আওয়াজ পেয়েছে। ওমর বিন খাত্তাবের সঙ্গে কানে আঙ্গুল পুরে দিয়েছে, পুরে দিয়ে বলছে, যাচ্ছে হাঁটছে, আর বলছে যে নাফে পেয়েছো? বাঁশির আওয়াজ কি বন্ধ হয়েছে? বারবার বলছে না। যখন বন্ধ হয়েছে, কান থেকে হাত থেকে নামিয়েছে, বলছে আমি আল্লাহ নবীর সঙ্গে এইভাবে একদিন সফরে ছিলাম, আমাকে আল্লাহ নবী এটাই বলেছে, তিনি কান ধরেছেন, আমিও ধরলাম। কথা কি বুঝতে পারছেন? মুসলমান গান শুনতে পারে না, বাদ্যযন্ত্র সহ। আল্লাহ নবী কানে আঙুল দিতেন মিউজিক শুনলে, আর মুসলমান কানে হেডফোন দিয়ে বসে থাকে। আছে না ভাইজান? গায়ে হলুদ দেওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? সুনানে আবু দাউদ। গায়ে হলুদ দিতে 7 খান গাড়ি আছে, উলঙ্গ নারী বিভিন্ন রকমের
আরে সর্বনাশ, সেগুলো সব আল্লাহর ওলি ফেরেশতা যেগুলো আসে, এইসব আল্লাহর ওলি। সুনান আবু দাউদ 470 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দুই ভাই, কি বললাম বলেন তো, ভালো করে বুঝে যান, কি বললাম? দুই ভাই যদি 7 বছর 10 বছর বয়স হয়ে যায়, আল্লাহ নবী বলছে এক বিছানায় ঘুমাতে দেওয়া যাবে না, বিছানা চেঞ্জ করতে হবে। বিছানা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যদি সামর্থ্য না থাকে দুটো চাদর দিতে, একটা বিছানা হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কি বললাম? এক চাদর নিচে ঘুমানো জায়েজ নাই, পারবেন না, নিষিদ্ধ ইসলামে। কেন? এক ভাই শরীরের সঙ্গে আরেক ভাই শরীরের টাচ স্পর্শ, তার সিক্রেট পার্টসগুলোর সঙ্গে ঘষাঘষি লাগালাগি একটা হতে পারে। আল্লাহ নবী তার জন্য বলছে এক চাদরের নিচে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, ছেলেরাও পারবে না, মেয়েরাও পারবে না। এখন বলেন তো, যদি ঘুমাতে না পারে, আপনার মেয়ের বিয়ে সাজিয়ে রেখে দিয়েছেন শাড়ি পরে, একদম হলুদ শাড়ি পরে, আর পাড়ায় সমস্ত বদ মেয়েগুলো সব চলে এসেছে, এসে আপনার মেয়ের গোটা শরীরে কোথায় কোথায় হাত দিচ্ছে, লজ্জা লাগে না? একটু লজ্জা লাগার দরকার আছে তো। সহিহ বুখারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, আল্লাহ নবী বলছেন যারা বেপরদা নারী, কি বললাম? বেপরদা নারী, যারা হিজাব করে না, বোরখা পরে না, বেপরদা, নোংরা, আল্লাহ নবী বলছেন যারা পর্দাশীল নারী, তারাও যেন বেপর্দা নারীর সামনে মুখমণ্ডল না খোলে, তার সৌন্দর্য বের না করে। কারণ বেপর্দা নারীর সামনে যদি একটা বোরখাওয়ালা মেয়েও যদি তার সৌন্দর্য পোশাক খুলে দেয়, তো বদ মেয়েটা, নোংরা মানসিকতার মেয়েটা আপনার সৌন্দর্য দেখে ও তখন তার স্বামীর কাছে গিয়ে বা তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, জানো হুজুরের বউকে দেখলাম, কি সুন্দর গো, ঠোঁট গুলো হেব্বি দেখতে, কমলার মতো। আল্লাহ নবী আগে থেকে নিষেধ করেছে যে বেপর্দা পুরুষ মানুষ তো দূর কি বাত, আরে মেয়ের সামনে মেয়েরাই, বোরখাওয়ালা মেয়ে যে বেদিন, যে বোরখা সম্মান বুঝে না, নিজে বেপর্দা নোংরামি টিকটক করে বেড়ায়, এর সামনে মুখমণ্ডল খুলতে পারবে না, মেয়ের সামনেও পারবে না। এখন বলেন হলুদ প্রথা কেউ জায়েজ হতে পারে? কথা বুঝতে পারছেন না ভাইজান? সমাজদার কেলে ইশারায় কাফি। মুখে ছিঁড়ি দেওয়া, ফুই দেবেন কে পুরাতন নিয়ম এগুলো, এখন অন্য কিছু দিবেন। ক্ষীর তো পুরাতন খাবার না ভাইজান, নতুন কিছু দিবেন। নতুন কি খাবার? চাইনিজ নিয়ে এসে বসে থাকবেন, চাউমিন, চাউমিন নিয়ে বসে থাকতে বলবেন, বুঝতে পারলেন? পরিষ্কার এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। কি বললাম? এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। ইসলামী বিবাহতে এইসব জিনিস কিচ্ছু নাই, সবগুলো মানুষ বানিয়েছে। সুনান আবু দাউদ 4043 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি, কোন মুসলমান ব্যক্তি যদি বেধর্মীদের কোন রীতি নিজে পালন করে, তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উঠবে। মানে আপনি নবীর উম্মত হিসেবে উঠবেন না, আপনি ওই ওদের উম্মত হিসেবে উঠবেন। হ্যাঁ, প্রশ্ন লিখে পাঠিয়ে দেন। জি, স্বামী একাধিক বিয়ে করতে চায়, স্ত্রী কি বাধা দেওয়ার ক্ষমতা রাখে? আহারে স্ত্রী চাহিদা পূরণে অপারগ হলে? না, এটা তাহলে একটা ক্রিটিক্যাল বিষয়। যদি স্ত্রী তার চাহিদা পূরণে না করতে হয় কোনো স্বামী, তাহলে দ্বিতীয় সেকেন্ড বিয়ে করতে পারবে কি পারবে না? জি, অবশ্যই। সেক্ষেত্রে একজন স্বামী তার অধিকার আছে, সূরা নিসা 4 নম্বর আয়াত, সে 2, 3 অথবা 4 পর্যন্ত বিয়ে করতে পারে। যদি সামর্থ্য না থাকে, সূরা নিসা 129 নম্বর আয়াত, আল্লাহ নবী বলছেন একটাই বিয়ে করো। সহিহুল জামে 875 নম্বর হাদিস, কোন পুরুষ মানুষ যদি একসঙ্গে দুটো বিয়ে করে আর দুটো স্ত্রীর মধ্যে যদি সমতা বজায় করতে না পারে, একজনকে বেশি ভালোবাসে, বেশি দামি শাড়ি দেয়, কাপড় দেয়, আরেকজনকে নিচু করে দেখে, আল্লাহ নবী বলছেন এই পুরুষ কিয়ামতের মাঠে অর্ধলিঙ্গ অবস্থায় উঠবে। মানে আপনি অপমান, অপদস্থ হবেন। যদি সামর্থ্য থাকে দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আর যদি স্বামী মানে স্ত্রী যদি তাকে শারীরিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে যদি তাকে খুশি করতে না পারে, তাহলে সে সেকেন্ড বিবাহ করাটা ইসলাম অনুমোদন দিয়েছে। এখানে একটা সমস্যা আছে। অনেকে বলে দেখো মুসলমানরা 2, 3টে করে বিয়ে করে। ভাই বলে না, বিষ্ণু পুরাণ এবং মহাভারত অনুশাসন পর্ব 15 নম্বর অনুচ্ছেদ, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল। আপনি কোথায় পড়ে আছেন? কোথায়? রামচন্দ্র, তার বাবা দশরথ, তার 3টে স্ত্রী ছিল। কয়টা? 3টে। এরকম হাজার হাজার বলা যাবে, হাজার হাজার। কোন খ্রিস্টান যদি অভিযোগ করে
তাদেরকেও বলে দেন বুক অফ জেনেসিস 25 চ্যাপ্টার 1 থেকে 3 নম্বর ভার্স, আব্রাহাম তিনটে বিয়ে করেছিলেন। ফার্স্ট কিংস চ্যাপ্টার 7 ভার্স নম্বর 1 to 10। নবী সলোমন তিনি 1000 বিয়ে করেছিল। নেন ঠেলা। তা আমাদের মুসলমানকে বলতেছে না খবরদার যে মুসলমান দুটো বিয়ে করে, তোমাদের ভগবান 16,000 করেছে। আমার নবী 11টা বিয়ে করেছে। নাস্তিকদের ঘুম হয় না, সারাদিন ফেসবুক গরম করে দেয়, কিন্তু কখনো হিন্দুদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে একটা মুখও খোলে না। আছে না নাই কথা বলেন? মানে এরা ইসলাম বিদ্বেষী, এরা নাস্তিক না, এরা হচ্ছে বদমাশ। জি, জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম কোথায় আছে? জান্নাত এবং জাহান্নাম এটা আল্লাহ সুবহানাহু দুটোকে সৃষ্টি করেছেন। তবে পৃথিবী এটা যেমন একটা অংশ, পৃথিবী কি? পৃথিবী এটা একটা আমাদের একটা ওয়ার্ল্ড, একটা ভিউ। জান্নাত জাহান্নাম এইগুলো হাদিস থেকে যা বোঝা যায়, সহিহ বুখারী 349 নম্বর হাদিস, মেরাজ অধ্যায়ে, যে আল্লাহর নবী মেরাজে চলে গেলেন, 7 আসমান ভেদ করে, তবে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবী বাদ দিয়ে 7 আসমানের পরেই জান্নাত জাহান্নাম আছে। এই পৃথিবীর মধ্যে যারা বলে যে আছে, এ কথা সঠিক নয়। শুকরিয়া। ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত জানাবেন। ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত বলবেন, এটা তো বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে সম্ভবত দেখলাম বাংলাদেশের ঢাকা সম্ভবত ব্রেক ইউনিভার্সিটি, জি আসিফ স্যার, তিনি গতকালকে মানে কোনো এক জায়গাতে আলোচনা করেছেন, তবে তাকে চিনতাম না, প্রথম তার ভিডিওটা দেখলাম। তো তিনি বাংলাদেশের ক্লাস 7-এর জীবন বিজ্ঞান বই নাকি একটা বইয়ে, হ্যাঁ, পৃষ্ঠা ছিঁড়েছে এই জন্য শরীফ আর শরীফার একটা গল্পকে কেন্দ্র করে। তো ট্রান্সজেন্ডার আমরা অনেকে বুঝি না। প্রথম কথা জেনে নেন, ভারতবর্ষের বংশোদ্ভূত ঋষি সুনাক একজন ব্যক্তি এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী। কোথাকার? ব্রিটেনের প্রধানমন্ত্রী। কিছুদিন আগে আমাদের দেশ ভারতে এসেছিল, এসে পুজো টুজো করে গেছেন। উনি কিছুদিন আগে টুইট করেছিল, টুইট করেছে যে বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক দেশগুলো যেগুলো অনেক উন্নতশীল দেশ, এইসব দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে একজন ছেলে সে মেয়ে হয়ে যেতে পারে কি পারে না, এটা খুব লজ্জাজনক। মানে এই যখন এই কথা বলে ব্রিটেনের প্রধানমন্ত্রী, বিশ্বে যখন আলোচনা সৃষ্টি হয়ে গেল ট্রান্সজেন্ডারকে নিয়ে। ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে ট্রান্সজেন্ডার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একাধিক সমস্যা তুলে ধরা হয়েছে। স্যার এটা বুঝতে পারবেন না, যুবকরা বুঝতে পারেন, তাদের উদ্দেশ্যে কথাটা। ট্রান্সজেন্ডার কি গল্পের আকারে বলি, তাহলে বুঝতে পারবেন বেশি। ট্রান্সজেন্ডার মানে আপনার ছেলেটা আছে, ঠিক আছে চাচা, ছেলে আছে আপনার, দাড়িও উঠে পড়েছে, বয়স 24-25 বয়স হয়ে গেছে, হঠাৎ করে তুই বিয়ে করবি না? হ্যাঁ করবো তো, চল মেয়ে দেখে আসি, চল, এই দাও অমুক আব্দুর রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। তারপর আমার ছেলে মাথা নিচু করে বলছে, আব্বা আমি আব্দুর রহমান মেয়ের সঙ্গে বিয়ে করবো না। কেন? কার সঙ্গে বিয়ে করবি? কোনো মেয়ে কি পছন্দ আছে? না, মেয়ে পছন্দ নাই, নুরুলের বেটার সঙ্গে আমি বিয়ে করব। কথা বুঝতে পারলেন? আপনার পাগল হয়েছিস নাকি রে? কে রে, মদ্রদ খেয়েছিস নাকি রে? গন্ধ শুনে দেখছেন না মদ্রদ খাইনি, পাগল হয়ে গেছিস নাকি? ডাক্তার মাক্তার দেখে নিয়ে আসছে, ডাক্তার মশাই দেখেন তো কোনো প্রবলেম হয়েছে কিনা। কিছুই প্রবলেম হয়নি। এই ভালো করে চেন খুলে দেখেন তো কি আছে ভেতরে। চেন খুলে দেখছেন যে যা থাকা তাই আছে। এই কি রে? ও ঘুরে ফিরে বলে নুরুলের বেটাকে বিয়ে করবো, নুরুলের বেটাকে বিয়ে করবো। বলে আব্দুর রহমানের বিটিকে তুই বিয়ে কর, তুই তো ছেলে মানুষ, বেটা মানুষ, তো সব কিছু বেটা, আর তুই বলছিস নুরুলের বেটাকে বিয়ে করবো, মানে তুইও তো বেটা, অসুবিধা বিয়ে হয় নাকি? আরে বিয়ে করে কি করবি তুই? ও বারবার ঘুরে ফিরে বলছে না নুরুলের বেটাকে বিয়ে করবো। কেন করবি? যে আব্বা যদিও দেখতে আমি একজন পুরুষ মানুষের মতো, কিন্তু মনে মনে আমি একজন নারী। কি কথা বলে? মনে মনে নারী, পুরুষের মতো, কিন্তু আমার পুরুষের মানে নারীর প্রতি কোনো ফিলিংস আসে না, যে নারীকে বিয়ে করবো আমার মন চায় না, ভালো লাগে না, আমার ছেলের প্রতি আকর্ষণ। এটা কি বলেন তো ভাইজান? এটা ট্রান্সজেন্ডার। এটা পৃথিবীর অনেক জায়গাতে আন্দোলন করছে। LGBTQ একটা সংস্থা আছে, যারা সমকামী, লেসবিয়ান, গে, অনেকগুলো ফ্যাকাল্টি আছে, তারা এখন গোটা বিশ্ব জগতে এটা প্রচলিত করেছে, বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে এটা মানে বিল পাস হওয়ার জন্য তারা মামলা করেছে, আদালত পর্যন্ত আছে। কথা বুঝতে পারছেন? যে একজন পুরুষ মানুষ সে চাইলে একজন পুরুষকে বিয়ে করতে পারবে, শুধু বলবে আমি মনে মনে মেয়ে। বুঝতে পারলে? মানে মন বলছে মেয়ে, ও কিন্তু দাঁড়িয়ে আছে, ওর বুকে ওর ভেতরে ওই জিনিসই আছে, সব আছে। তারপর যদি নিজেকে মেয়ে দাবি করে,
তো ওকে মেয়ে হিসাবে একজন ছেলের সঙ্গে বিয়ে দিবে, মানে পরোক্ষভাবে কে কাকে বিয়ে করলো, ছেলে ছেলেকে বিয়ে করলো। কথা বুঝতে পারলেন না? এটা সমকামিতা, এটাকে একদম সম্পূর্ণ মানে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে, এটা বিশ্বের অনেক মানুষ মেনে নিতে পারে। নোংরা রে ভাই, নোংরা মিনা, এটা ছেলে ছেলের কাছে বিয়ে করবে, এটা নোংরা না? তাই এটাকে তারা ঘুরে এখন কান ধরছে যে না, এখন তুমি বলো আমি মেয়ে। আর এই জন্য এইসব বদ কিছু মানুষ আছে যারা কলাকৌশল করে সাধারণ মানুষকে বোঝাচ্ছে, দেখো আসলে যারা বলছে দেখতে ছেলের মতো কিন্তু আচরণ করে মেয়ের মতো, হাতে মেয়ের মতো, কথা বলার স্টাইল মেয়ের মতো, এরা আসলে হিজড়া। তাই বলছে না ভাইজান? না, হিজড়া না, ট্রান্সজেন্ডার হিজড়ার মধ্যে পার্থক্য আছে। ট্রান্সজেন্ডার কি প্রবলেম? ট্রান্সজেন্ডার এই যে মনের প্রবলেম, মানে সব কিছু পুরুষ, শরীরের মধ্যে ভেতরে বায়োলজিক্যাল টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষের হয়, আর এস্ট্রোজেন হরমোন এটা নারীদের হয়। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? এই হরমোনটা যখন তৈরি হয় সেই সময় একটা পুরুষের কণ্ঠ ভারী হয়ে যায়, হাতের পেশি মোটা হয়ে যায়, সে রিস্ক নিতে বেশি পছন্দ করে, গায়ে শক্তি বাড়ে। আমরা পুরুষ কেন? কারণ আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা অধিক পরিমাণে আছে, মেয়েদের থাকে না, ওদের এস্ট্রোজেন থাকে। ওই হরমোনের কারণে তার স্তন উঁচু হয়ে যায়, তার পেছন গলা মেয়ে স্বভাবে হয়ে যায়, হাত পা নরম হয়, কণ্ঠ নরম হয়। এটা হরমোনের কারণে। কিসের কারণে? হরমোনের কারণে। এই হরমোনের কারণে নারী পুরুষ ভাগ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তৃতীয় নম্বর বিষয়, এই জিনিসটা যারা বলছে হিজড়া, হিজড়াদের মূল সমস্যা তাদের বায়োলজিক্যাল প্রবলেম। মানে সে জন্মগ্রহণ করেছে একটা মেয়ের মতো, সবাই ভেবেছে মেয়ে, কিন্তু বড় হয়ে গেছে, বড় হওয়ার পর দেখছে যে মেয়েটার পিরিয়ড, মেন্স হচ্ছে না। কি হচ্ছে না? মেন্স হচ্ছে না। ভাবটা অনেকটা পুরুষের মতো, কণ্ঠ পুরুষের মতো হয়ে গেছে, হাত পা পেশি পুরুষের মতো, মেন্স হচ্ছে না। এটা বায়োলজিক্যাল প্রবলেম। যদি আপনি ট্রিটমেন্ট করেন, ডাক্তারের কাছে যান, তাহলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে না হতেও পারে। এটা আল্লাহ প্রদত্ত, এটা হচ্ছে হিজড়া, এদের বায়োলজিক্যাল প্রবলেম। কি প্রবলেম? বায়োলজিক্যাল প্রবলেম। তাদের মেন্স হচ্ছে না, বা অনেক পুরুষ আছে যার টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে না, সে যত ইচ্ছা করুক না কেন সে কাউকে সন্তান দিতে পারবে না। আর অনেকগুলো প্রবলেম আছে হিজড়াদের, এটা ন্যাচারাল, এটা আল্লাহ প্রদত্ত। আর ট্রান্সজেন্ডার, ও দেখতে পুরুষ, ও যদি মেয়ের সঙ্গে বিয়ে করে শারীরিক সম্পর্ক করে, ও ছেলেদের ক্ষমতা রাখে, ওর সেই হরমোন আছে। কথা বুঝতে পারছেন? ও দেখতে মেয়ে, মেয়ের মতো তার জরায়ু আছে, কোনো পুরুষকে বিয়ে করলে সে বাচ্চা ধারণও করতে পারবে। কিন্তু মেয়েটা হঠাৎ করে দাবি করছে দেখতে আমি মেয়ে, কিন্তু আসলে আমি ভেতর থেকে পুরুষ, মন বলা আমি পুরুষ, এই জন্য আমি একটা মেয়েকে বিয়ে করব। মেয়ে, ও দাবি করছে পুরুষ। ছেলে, ও দাবি করছে মেয়ে। এটাকে কি বলা হয়? ট্রান্সজেন্ডার। কথা বুঝতে পারছেন? এটা মূলত সমকামিতা, ঘুরে কান ধরা। কথা বুঝতে পারছেন না ভাইজান? আচ্ছা, অনেকে বলতে পারেন যে দেখেন এটা করলে তো হুজুরদের কি সমস্যা, কি এমন হয়ে গেল, হুজুরদের কি সমস্যা? একজন মানুষের ছেলে, বেটা ছেলে মানুষের ছেলে প্রতি টান হতে পারে, আমরা কেন বাধা দিব? আমরা হুজুররা বাধা দেয় আর কে? তোমার এত বেঁধে গেল কেন? বা এই কথাগুলো নাস্তিকরা বলছে না? বলছে। তাদেরকে পাল্টা অ্যান্টি ভেনম টিট ফর ট্যাট একটা জবাব দিয়ে দিবেন। যদি বলেন যে মন চাইছে তুমি দেখতে পুরুষ কিন্তু মন বলছে নারী, এই জন্য তুমি যদি একটা নারী দাবি করো নিজেকে, তাহলে ওকে বলবেন যে আমার মন বলছে আমি পুলিশ। আমি কি? আমার মন বলছে পুলিশ। যখন এই কথা বলবে ঠাস করে কালে পরে চর মেরে দেবেন, আমি পুলিশ। তখন কি কথা বলেন? আমি যদি একজন হুজুর, কিন্তু ভেতর থেকে মন বলছে আমি একটা পুলিশ, তা থাপ্পড় মেরে দেন বেটা। এটা যে তাদের মনের যে বদমাইশি, এটাকে ছোটানোর জন্য এটাই অস্ত্র। আরে যার ট্রান্সজেন্ডার, এটা অন্য কিছু না, এটা গোটা পুঁজিবাদী যে আমাদের ভোগবাদী দুনিয়া যেটা চলছে, মূল হচ্ছে এটা ব্যবসা। কি কথা বলেন? এটা ব্যবসা। এটা অনেকে লক্ষ্য করতে পারে না। এই ট্রান্সজেন্ডার এটা কি? এটা ব্যবসা। কোটি কোটি টাকা ইনকাম করছে আমেরিকারা, কোটি কোটি টাকা। কেন? একটা ছেলে ও দাবি করছে ভেতর থেকে মেয়ে। এখন কি করতে হবে? এখন এদের আন্দোলনের নামে, এদের অধিকারের নামে এদেরকে নিয়ে চলে যাচ্ছে। বলছে অতএব তোমাকে যেহেতু এই পরিবেশ মেনে নিচ্ছে না যে তুমি একজন পুরুষ দেখতে, নারী বলে স্বীকৃতি দিচ্ছে না, তাই তুমি যাও অপারেশন করে আসো। ওই অপারেশন করে সার্জারি করে আসো, এবং তোমার শরীরে একটা স্তন লাগে না মেয়ের মতো,
তোমার লিঙ্গটাকে কেটে বাদ দিয়ে মেয়েদের জনিপথ লাগিয়ে দাও। এটা করতে গেলে 7 থেকে 10 লাখ টাকা খরচ আছে। ওরা বিশ্ব আমেরিকা এখন এগুলোকে নিয়ে ব্যবসা করছে। মানুষকে বলো আন্দোলন, আন্দোলন নামে তাকে নামিয়ে দাও, আর আমাদের সার্জারি করুক, ঔষধ কিনুক, আমাদের সার্জারি করে কোটি কোটি মার্কিন ডলার তাই ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। আর বাঙালি আমরা বুঝছি না, তাদের কাছে বলছি হ্যাঁ এটা আধুনিকতা। বদমাস, এটা আধুনিকতা না, টাকা পয়সা লুটপাট করছে তারা। সমস্যা কি হবে জানেন? এখন আপনারা বুঝতে পারছেন না। যারা ইয়াং তারা বুঝতে পারেন 5 বছর পর কি হবে জানেন? যদি এটা লিগ্যাল হয়ে যায়, আপনার এখন মেয়ের বয়স মাত্র 5 বছর, মেয়ের বয়স যখন 18-19 বছর হয়ে যাবে ঢাকাতে পড়বে। কোথায় পড়বে? কথা বলে ঢাকা বা রাজশাহীতে পড়বে। এখন যদি পড়ে, ওখানে তো আপনার বাড়ি নেই, কি আছে? হোস্টেলে থাকতে হবে। থাকতে হবে কি হবে না? হোস্টেলে আপনার মেয়ে পড়ছে, বয়স 18 থেকে 20 বছর বয়স আপনার মেয়ে, 20 বছরটা মেয়ে একটা হোস্টেলে আছে, মেয়েদের হোস্টেলে। এখন যদি কোনো বদমাস ও যদি বলে, পুরুষ মানুষ যে ভেতর থেকে নারী, দেখতে যদিও পুরুষ, বড় বড় দাড়ি গোপ আছে, সব আছে, ভেতর থেকে আমি একজন কি, কথা বলেন, আমি একজন নারী, এ যদি দাবি করে তো বাংলাদেশের সরকার বাধ্য তাকে নারী হিসাবে সার্টিফিকেট দিতে, এবং নারীর যা অধিকার বাংলাদেশের ল অনুযায়ী সবগুলো ওই ছেলেটাকে দিতে হবে। যদিও ছেলে দাবি করছে নারী, মানে পুরুষ বেশি, নারী ভেতরে পুরুষ, দাবি করছে নারী, তো সরকার বলে নারী। এখন এর জন্য নারীদের যা সুবিধা সব দিতে হবে। এখন ওই বদমাস কি করবে? এখন বলে ওই মেয়ে হোস্টেলে থাকবো। কোথায়? মেয়ে হোস্টেলে থাকবে। একটা হোস্টেল, একটা রুম আছে, 4 জন মেয়ে থাকে, নিচের বেডে একজন, ওপরের বেডে একজন, এই সাইডে একজন, এই সাইডে একজন, 4 জন। এবং 3 জন মেয়ে শুয়ে আছে, আর একটা নারী বেশধারী পুরুষ চলে গেছে একদম। ভেতরে কিন্তু ওই জিনিসই আছে। কি আছে বলেন? ভেতরে কি আছে? ওই জিনিসই আছে। তো একটা রুমের মধ্যে এখন 3টে মেয়ে, একটা মাল দাবি করছে আমি পুরো এই নারী, কিন্তু ভেতরে সবই তো পুরুষ রে ভাই। এখন কি হতে পারে চিন্তা করতে পারছেন? এখন দেখছেন ট্রেন স্টেশনে গিয়েছেন, ট্রেন স্টেশনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার স্ত্রী বলছে একটু বাথরুমে যাবো, টয়লেটে যাবো, এখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এখন মেয়েদের মহিলা ফিমেল টয়লেট আলাদা থাকে না, চলে গেছে। আর একজন বদ মানুষ ও হাঁটতার যে, দাদা দাদা আপনি ওই ডান দিকে, ওটা পুরুষের, হ্যাঁ যদিও আমি দেখতে পুরুষ কিন্তু ভেতর থেকে নারী, মেয়ে এটাই যাবো। এখন বলেন তো কি করবেন? কথা বুঝতে পারলেন না? যে সিক্রেট যে জায়গাগুলো আছে, এটা নিয়ে যে কত ফ্রড চলছে, কত ধোঁকাবাজি চলছে, এবারই অলিম্পিকে ঘটে গেছে। কি হয়েছে জানেন? অলিম্পিক, মেয়েদের অলিম্পিকে ট্রান্সজেন্ডার 4 জন ঢুকে পড়েছে। মেয়েদের রেস, কথা বুঝতে পারলেন না? রেস প্রতিযোগিতা, 100 মিটার প্রতিযোগিতা, এখন পুরুষ মানুষ ও দাবি করছে মেয়ে, এবং সার্জারি করেছে, সার্জারি করে মেয়েদের মধ্যে গিয়ে দৌড়তে শুরু করেছে। তোর বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে সেটা পুরুষ মানুষ, এই মেয়ে মানুষ, কিন্তু ভেতর যে পুরুষ। এখন ভাই বলেন তো, এখন ট্রান্সজেন্ডার সকলেই কাপ পেয়ে গেছে, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, দেখো ট্রান্সজেন্ডার মেয়ে কাপ পেয়ে গেছে, আরে মাল ভেতরে পুরুষ আছে ও। এখন যতই আপনি বলেন ওকে মানে নারী, ও কি নারী আসলে? একটা গল্প দিয়েই এই কথাটাকে আমি শেষ করতে যাচ্ছি, এটা বোঝানোর জন্য বিস্তারিত বললাম, যেহেতু এটা এখন আন্দোলন চলছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি আমার দেশ দিয়ে বলি না, বাংলাদেশ দিয়ে বলি। বাংলাদেশের মানুষ তো একটু অনেক পণ্ডিত আছে, কিছু নাস্তিক আছে না ভাইজান? নাস্তিক অনেক পণ্ডিত, অনেক বুদ্ধিমান। কি করেছে জানেন? এখন আন্তর্জাতিক আমেরিকাতে হবে বেড়ালের লড়াই। কিসের লড়াই? কিসের লড়াই? বেড়ালের লড়াই। পৃথিবীর সব দেশের মালিক তার বেড়ালকে নিয়ে চলে গেছে আমেরিকাতে। বাংলাদেশের একজন চলে গেছে সেন্ডু গেঞ্জি পরে, লুঙ্গি পরে চলে গেছে, হ্যাঁ একটা বেড়ালকে গামছাতে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, হন করে হাঁটতে চলে গেছে, আমেরিকাতে গিয়েছে। সব বেড়াল চারিদিকে, আমেরিকা, ব্রিটেন, বিদেশের জাপান, জার্মান, চীন, সব বড় ধাম্বা ধাম্বা, সব দেখতে বাঘের মতো, সিংহের মতো, সব বেড়াল নিয়ে চলে গেছে। এখন রেফারি বলছে, শুনুন এখন আমাদের খেলা শুরু হচ্ছে, বেড়াল প্রতিযোগিতা, বেড়াল লড়াই, আমেরিকার সঙ্গে ব্রিটেনের। আমেরিকার বেড়াল এত মোটা তাজা, তার সঙ্গে কেউ পারে না। ব্রিটেনের বেড়াল ঢুকেছে, একদম গ্যালারির মধ্যে ক্যাক করে ধরে বেড়ালকে মেরে দিয়েছে। চীন ঢুকেছে, চীনের বেড়ালকে আমেরিকার বেড়াল মেরে দিয়েছে। সব দেশ, 7-8টা দেশের সবাইকে একবারে, আমেরিকার বেড়াল কেউ পারে না, মোটা তাজা বেড়াল। সর্বশেষ কি আছে? বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। বাংলাদেশের বেড়াল, লোকটা দেখছে গেঞ্জি পরে, লুঙ্গি পরে বসে আছে, গামছাতে বেড়ালকে বেঁধে রেখেছে, একদম কোষে মাদার সঙ্গে যেন পালে না যায়, মানে ওর মাদার সঙ্গে বেঁধে রেখেছে, বুঝাই? কিছু লোক, কি রে ভাই এটা কি নিয়ে এসেছিস তুই? খিটখিটে বেড়াল, গায়ে মাংস নাই, মাজায় গোস নাই, কি নিয়ে এসেছিস? এত বড় বড় মোটা তাজা বেড়াল পারে না ওই বেড়ালের সঙ্গে? বলছে বাপ তুই একটা
গরিব দেশ থেকে এসেছি, ছোট্ট একটা দেশ, তুই ফিরে যা, তোর বিড়ালটাকে বাঁচা, ফালতু গিয়ে তোর বিড়ালটাকে শেষ করিসনি, অজয় চলতে থাক, তুই দেখ কি হয়। ও ঢুকে পড়েছে, বলছে এবার আসছে বাংলাদেশ ভার্সেস আমেরিকা। বাংলাদেশের ওই ব্যক্তি একদম লুঙ্গি থেকে গিট মেরে ওর গামছাকে খুলে দিয়েছে, যা। আর বেড়াল যখন ছেড়ে দিয়েছে, আমেরিকার বেড়াল, মোটা তাজা বেড়াল, বাংলাদেশের ছিটকিটে মাথায় গোস না ঝাঁপিয়ে তার মুখের উপরে ধরেছে, একদম খেমনা করে ধরে চাপিয়ে কামড়িয়ে উল্টে পাল্টে ফেলে রক্তাক্ত করে এই আমেরিকার বিড়ালকে 1 মিনিটে শেষ করে দিয়েছে। মানুষ তার জন্য কিরে বাবা, এ কি দেখলাম এটা, আরে খিটখিট একটা বেড়াল, গায়ে গোস নাই, ওই অত বড় বেড়ালকে মেরে দিল। মিডিয়া চলে এসেছে বাংলাদেশের মানুষের কাছে, ভাইজান আপনার বেড়ালকে কি খাওয়ান, এত রাগ শক্তি, গায়ে গোস নাই, কি খাওয়ান? ও বলছে ভাই এখন আগে প্রাইজটা নিতে দে, তারপরে বলবো। বাঙালি তো আমরা, যখন প্রাইজ পেয়ে গেছে খুশি মনে চলে আসছে, মিডিয়া বলছে ভাই কি খাওয়ান বিড়ালকে, এত শক্তি, রাগ, গায়ে গোস নাই, টেনশন ওর, এটা কিভাবে সম্ভব? বলছে ভাইজান শোনেন, প্রাইজ যখন পেয়ে গেছি, প্রাইজ পাঠিয়ে দিয়েছে আরেকজনকে, চলে যাচ্ছে নিয়ে পালা। যে ভাই যেটা বিড়াল দেখলেন এটা বিড়াল না, বাঘ, এটাকে না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে ওকে দেখতে পাতলা হইতে বেড়ালের মতো লাগছে, কিন্তু ভাই ভেতর থেকে কি কথা বলেন, ভেতরে কি মালপুরা আছে? ও বাঘ, বাঘ বেড়ালে মাসি বলা হয় না, না খেয়ে না খেয়ে বেড়াল মানে বাঘ শুকনা হয়ে গেছে, দেখতে বিড়ালের মতো, মাল কিন্তু ভেতরে কি আছে, বাঘ। তার ট্রান্সজেন্ডার এটা, মানে ভেতরে পুরুষ, সব কিছু পুরুষ, দাবি করছে মেয়ে। আল্লাহ নবী 1400 বছর আগে হারাম করে গেছে, 1400 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, রাজুলান মিনান নিসা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মেয়ে জান্নাতে যাবে না, ওই পুরুষ জান্নাতে যাবে না যে পুরুষ মেয়েদের মতো আচরণ করে, মেয়েদের মতো পোশাক পরে, মেয়েদের মতো চলাচল করে, এই পুরুষ লা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষ জান্নাতে যাবে না। 1400 বছর আগে নবী বলে গেছেন, দুনিয়া এমন ঘটতে চলেছে যে পুরুষ মানুষ নিজেকে নারীর দাবি করবে। আল্লাহ নবী বলে গেছেন কত বছর আগে, 1400 বছর আগে। ইসলাম যে সত্য তার প্রমাণ দেখছেন, 1400 বছর আগে বলে গেছেন নবী। আজকে হাদিসে প্রমাণ পাওয়া যাচ্ছে ইসলামে একদম নিষিদ্ধ। শুধু ইসলাম না, হিন্দু ধর্মেও হারাম। কোন ধর্মে? হিন্দু ধর্মেও হারাম। আমার কাছে একটা বই আছে, হচ্ছে মনুষ্য সংহিতা। কি বললাম? মনুষ্য সংহিতা, 3য় 8ম অধ্যায় 369-70 নম্বর শ্লোকে বলছে, ভগবান মনু বলছেন, কোন স্ত্রী মানুষ যদি কোনো অপর স্ত্রীর যোনিপথে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় বা তার যৌনতাকে তীব্র করার চেষ্টা করে বা সমকামিতা করে, তাহলে এই স্ত্রী মানুষের, এই মেয়েটির হাতের আঙ্গুল কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা হিন্দু ধর্মের আইন। আর 370 নম্বর শ্লোকে বলছে, কোনো পুরুষও যদি অপর কোনো পুরুষের সঙ্গে যদি সেক্স করে, ব্যভিচার করে, নিজের কাম ও চরিত্র যদি পূর্ণ করে, এই পুরুষকে রাজা তার হাত একটা কেটে বাদ দিয়ে দিবে। এটা হিন্দু ধর্মের আইন। কি বললাম? হিন্দু ধর্মের আইন। একই কথা বাইবেলেও আছে। বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ লেভিটিকাস, বাংলা বাইবেল লিবীয় পুস্তক 20 অধ্যায় 13 নম্বর ভার্স, স্বয়ং সদাপ্রভু ঈশ্বর খ্রিস্টানদের বলছে যে আমি সদাপ্রভু ঈশ্বর, কোন পুরুষ যদি কোনো পুরুষের সঙ্গে সেক্স করে, কোন নারী যদি কোনো নারীর সঙ্গে সেক্স করে, সেই দেশের রাজা যিনি হবেন, সে দেশের রাজা ওই পুরুষকেও ওই নারীকেও, যারা একে অপরের সঙ্গে সেক্স করবে, মানে পুরুষ পুরুষের সঙ্গে, নারী নারীর সঙ্গে, তাই উভয়কে হত্যা করতে হবে, কুশবিদ্ধ করতে হবে। এটা খ্রিস্টান ধর্মের আইন। ইহুদি ধর্মের আইন, বুক অফ রোমিও চ্যাপ্টার 1 ভাষণ 27, 28, 29 ওল্ড টেস্টামেন্ট দুটোতে আছে। পৃথিবীর সমস্ত ধর্মে এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, ট্রান্সফার, এটা নিষিদ্ধ, হারাম করেছে। তাই বাংলাদেশের মানুষেরও গর্জে ওঠা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অন্তত এই জায়গাতে আমরা একমত। কি কথা বলেন? এই জায়গায় একমত। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, যা আছে মুসলমানদের মধ্যে, আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা বলেন, সবাই একমত এখানে যেটা নিষিদ্ধ, হারাম, গোনা, পাপ। তাই হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের কাছে আপনারা বুঝান যেটা করা উচিত হচ্ছে না। 2018 সালে পাকিস্তানে এই ট্রান্সজেন্ডারকে লিগাল করে দিয়েছিল, কারণ ওরা বুঝতে পারেনি, কারণ ওদেরকে বোঝানো হয়েছিল ট্রান্সজেন্ডার মানে হিজড়া, কিন্তু আসলে তো হিজড়া না,
পরে যখন বুঝতে পারলো, এবার মে মাসের 17 তারিখ 2023-এ পাকিস্তান থেকে ট্রান্সজেন্ডার এটা বিল তুলে নিয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক দেশ প্রথমে লিগাল করে দিয়েছিল, ভাবছে হিজরা মনে হয়, হিজরা না তো, এটা মনের প্রবলেম, এদেরকে পাবনাতে পাঠাতে হবে। এদের কোথায় পাঠাতে হবে? পাব নাই, যারা ট্রান্সজেন্ডার পাব নাই, মানে মানসিক ওদের সমস্যা, হিজড়াদের তো বায়োলজিক্যাল সমস্যা, ডাক্তার দেখালে হয়ে যাবে, আর এদেরকে পাব নাই পাঠাতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো, আমিন। শুকরিয়া। ভালোবেসে বিয়ে করা যাবে কি? ভালোবেসে বিয়ে করা যাবে কি? মাশাআল্লাহ। ভালোবেসে বিয়ে করতে পারবেন কি পারবেন না? জি পারবেন, সমস্যা তো কিছুতেই নেই। ভালোবেসে বিয়ে করবেন, তবে প্রতিদান মরার আগে পরে ফেরেশতারা আপনাকে খুব ভালোবাসবে, জামাই আদর করবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছেও যেও না। সুনান তিরমিজি 1173-71 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, দুজন ছেলে মেয়ে এক জায়গায় বসলে তৃতীয় একজন আসে, তার নাম হচ্ছে শয়তান। এখন বলেন ভালোবাসা যাবে? আর বিয়ের আগে কোনো ভালোবাসা হয় না। ভালো তো কুত্তাকে বাসা যায়, কুত্তাকে ভালোবাসেন না? কুকুরকে ভালোবাসা যায় না ভাইজান? গাছকে ভালোবাসা যায় না? বিড়ালকে ভালোবাসা যায় না? মাকে ভালোবাসা যায় না? বাবাকে ভালোবাসা যায় না? বোনকে ভালোবাসা যায়? যায়। বিয়ের আগে ভালোবাসা না, ওটা প্রেম। ওটা কি? ওটা কি? আরো জোরে, প্রেম। প্রেম মানে যে যৌনতা আছে, কি আছে? যৌনতা আছে, চাহিদা আছে। আপনি বলতে মা তোমাকে প্রেম করি বলতে পারবেন? বাবা তোমাকে প্রেম করি, আপু তোমাকে প্রেম করি বলতে পারবেন? পারবেন না। কাকে? প্রেম সম্পর্ক কার সঙ্গে হয়? যার সঙ্গে যৌনতা করা লিগ্যাল, বৈধ। তো বিয়ের আগে কারো কাছে যৌনতা করা জায়েজ? চিন্তা করা জায়েজ? তো আপনি বিয়ের আগে কিভাবে আপনি প্রেম ভালোবাসা করবেন? কথা বলেন। আচ্ছা, যদি আমি জায়েজও করে দিই, ধরেন জায়েজ, এখন যদি আপনার বোন থাকে আর হ্যাবলার বেটা ক্যাবলা যদি এসে আপনার বোনকে নিয়ে পালিয়ে যায়, বলেন কি করবেন? আল্লাহ নবীর কাছে এসে মুসনাদ আহমদ একটা রেওয়ায়েত, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক মেয়েটার সঙ্গে জিনা করব, আমাকে একটু অনুমতি দেন। সাহাবী ওমর বিন খাত্তাব বলে কি, নবীকে বলছে যে আল্লাহ নবী অমুক মেয়ের সঙ্গে জিনা করব, মানে ওর সঙ্গে ফিজিক্যাল করব, আপনি অনুমতি দেন। সাহাবীরা রেগে গেছে, বলে কি পাগল নাকি? আল্লাহ নবী তাকে ডাকছেন, শোনো আসো। কাছে বসিয়েছে, সামনাসামনি মুখে করে বসে আছে। বলছে, আচ্ছা তোমার মা আছে? জি। আচ্ছা, তোমার মার সঙ্গে যদি এই কাজটা কি করে, কি করবে? বলেন কি আপনি? আমার মার সঙ্গে মানে যে তোমার বোন আছে? হ্যাঁ আছে। যে তোমার বোনের সঙ্গে অন্য কোনো পুরুষ যদি এই কাজটাই করে, তোমার কেমন মনে হবে? ও রেগে গেছে। তোমার খালার সঙ্গে আরো রেগে গেছে, মানে যত বলে তত রেগে যায়। আল্লাহ নবী বলছেন যে তুমি যার সঙ্গে কাজটা করতে, সে কারো মা, কারো বোন, কারো খালা সম্পর্কে কেউ একটা আছে, যেটা তোমার জন্য তুমি নিজে হারাম মনে করছো, অথচ নিজের জন্য আবার ওটাকে জায়েজ মনে করছো। অতএব যদি আপনার নিজের বোন যে আছে, আপনি যদি ঠিক আছে হ্যাবলার বেটা ক্যাবলার সঙ্গে পালিয়ে যায়, এটা যদি চান তো আপনাকে জায়েজ করে দিব। মানে আপনি বলেন ফতোয়া কি দিবেন? আপনার বোনের ব্যাপারে ফতোয়া কি বলেন? দেন আপনার মা পরকিয়া করবে, আপনার ফতোয়া কি? হ্যাঁ বলেন। যদি বলেন জায়েজ, ফতোয়া দিয়ে দেন একবার, তাহলে আমরা কিছু বলবো না। শুকরিয়া। আচ্ছা, সম্মানিত সুধী, আমার লেখা বেশ কিছু বই আছে। এবছরে বই হয়েছে এই বইটা, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব, হানাফি মাযহাব এবং আহলুল হাদিস নিয়ে অনেক দ্বিমত আছে না? আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে অনেক কথা বলা হয়। তো এই বিষয়ের পরে একদম এনসাইক্লোপিডিয়া প্রায় 350 পৃষ্ঠার বই। ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাব সম্পর্কে যারা জানতে চান, তাহাকিকি আলোচনা, উঁচু মানের অনেক আলোচনা করা আছে। কমপক্ষে 600খানা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, 600খানা বইয়ের 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে এই বইটাতে। মানে হানাফি মাযহাবের পুরো A to Z আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফি হাদিসের মধ্যে প্রায় দ্বন্দ্ব আছে না ভাই? আমরা কেউ বুকের উপরে হাত বাঁধি, কেউ নাভির নিচে, কেউ জোরামিন বলি, কেউ আস্তামিন বলি, কেউ 8 টাকার তারাবি, কেউ 20 টাকার তারাবি, কেউ নামাজে পড়ে মুনজাত করে, কেউ করে না। অনেক মাসালা আছে এই ধরনের, আছে না নাই? কেউ তারাবি 8 টাকা, কেউ 20 টাকা, সব গলা প্রায় 35টা মাসালা নিয়ে বইটাতে আলোচনা করা আছে। হানাফি মাযহাব আলাস দ্বন্দ্ব নিরসন। আগে যারা ভার্সন পেয়েছেন ওল্ড ভার্সন, এটা তো প্রায় 250 পৃষ্ঠা দিয়ে বর্ধিত সংস্করণ। বইটা 1 কপি করে রাখবেন কাছে, ইনশাল্লাহ সময় অসময়ে কাজে লাগবে। আরো বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, তারাবি 8 না 20, মাযহাব মানা যাবে কি যাবে না, মেয়েরা মসজিদের নামাজ পড়তে পারবে কি পারবে না, কথা বুঝতে পারছেন? ফিতরা টাকা না খাবার, যেগুলো দ্বিমতীয় মাসালা, এগুলো সবগুলো পেয়ে যাবেন। স্টেজে আছে বইগুলো, টোটাল সেট যদি নিতে চান 2370 টাকা প্রিন্ট রেট আছে। আজকে প্রায় 1000 টাকা তারা ডিসকাউন্ট দিচ্ছে, ওরা 1300 টাকাতে পুরো বই সেট দিয়ে দিচ্ছে। আর যদি খুলে খুলে নিতে চান, খুলে খুলেও পাবেন। শুক্রিয়া। হ্যাঁ 1350। শুক্রিয়া। জি। চেয়ারে বসে
নামাজ পড়া যাবে কি? চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন কি পারবেন না? শুয়োরে গোশ খাওয়া জায়েজ? হ্যাঁ, মদ খাওয়া জায়েজ? জায়েজ না। সূরা বাকারা 173 নম্বর আয়াত। যখন মদ ছাড়া কিছু নাই, মরুভূমি ধুধু করছে, কিচ্ছু নাই, ওই সময় যদি বাসার জন্য 2-1 ঢোক মেরে দিতে পারেন, কথা বুঝতে পারলেন না? ওটা কেমন আপনার সঙ্গে কি, ওটা ওজোর, ওই সময় তো আপনি মাজলুম, পারছেন না, সেই সময় খেলে সূরা বাকারা 173 নম্বর আয়াত, ওটা বৈধ, ওটা আল্লাহ ধার্তবের মধ্যে নিবেন না। নামাজ দাঁড়িয়েই আদায় করতে হবে, ফরজ নামাজ কি বললাম, দাঁড়িয়েই আদায় করতে হবে, বসার কোনো সুযোগ নাই, কিন্তু পারছেন না। একদম লরি পায়ের মধ্যে উঠে চলে গিয়েছিল, একদম পুরোটাকে ব্যান্ডেজ করে দিয়েছে, দাঁড়াতে পারছেন না, কি করবেন? তখন বসে নামাজ পড়তে হবে, কথা বুঝতে পারছেন? এটা মাজলুম অবস্থাতে। আর নামাজের অনেককে দেখা যায় বউকে নিয়ে বাজারে ঘুরতে যায়, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যায়, বাজার করতে যায়, স্কুলে গিয়ে টিচারের শিক্ষকতা করছে, সব দুনিয়ার কাজ করছে, মসজিদে স্টাইল নিয়ে হাঁটতে আসছে, এটা মসজিদে ঢুকে ব্যাটা ন্যাংরা হয়ে যায়, আছে না নাই কথা বলেন? এই ভদ্র মানুষটার জন্য এই চেয়ারটা নয়। চেয়ারের মাসালা 3টে মাসালা আছে। কয়টা? 3টে মাসালা। খোলা খোলা বলে দিই, প্রত্যেক জীবনে একবার না একবার লেগে যাবে। এক, ধরেন একজন চাচা, আমার এই চাচা বা ওই চাচা ধরেন, উনি বয়স্কের কারণে, বার্ধক্যের কারণে তিনি রুকু করতে পারেন না। কি পারেন না বলেন তো ভাই? রুকুতে পারেন না, খুব কষ্ট বা ব্যথা, বা কোন একজন ইয়াং ছেলে তার এই পায়ে ফোড় কিছু হয়েছে, ব্যথা, রুকু করতে পারছেন না, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে, কথা বুঝতে পারছেন না ভাইজান? দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, সমস্যা রুকুতে। এই ব্যক্তি নামাজ কিভাবে শুরু করবে? পেছনের চেয়ারটাকে রেখে দিবে জামাতের কাতারে একদম শেষে, তারপর সে দাঁড়িয়ে আল্লাহু আকবার দিয়ে শুরু করবে, গোটাটা দাঁড়িয়ে থাকবে। যখন ইমাম রুকুতে যাবে তখন ও যদি রুকু করতে পারে না, তখন চেয়ারে বসে পড়ে হালকা করে ঝুঁকে এবার রুকু করে দিবে, কথা বুঝতে পারলেন? কেন? দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না, কথা বুঝতে পারছেন? এর যে সিস্টেম, আমরা কি করি? আমরা হন হন করে হেঁটে এসে চেয়ারে বসে বললাম বাবু আল্লাহু আকবার, ও দাঁড়াতে পারে, সমস্যা নাই, তাও সে এসে বসে পড়ছে, নামাজ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 2, একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে, বেশিক্ষণ পারে না। কি বললাম? ফজরের সময়তে ইমাম সাহেব 15 মিনিট ধরে কিরাত করছে, কিন্তু চাচা 2-3 মিনিট পরে পারে না, ডায়াবেটিসের রোগী আছে বা মাথা ঘুরে যাচ্ছে, পারছে না। ওই ব্যক্তি দাঁড়িয়েই নামাজ শুরু করবে, যতক্ষণ পারে দাঁড়িয়ে নামাজ শুরু করবে, পড়বে। যখন আর পাচ্ছে না তখন বসে পড়বে, কথা বুঝতে পারছেন? মানে যতটুকু সম্ভব দাঁড়িয়ে রুকুন আহকামগুলো তাকে আদায় করতে হবে। শুকরিয়া। জি, মসজিদের টাকা, গোরস্থানের টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কি? গোরস্থানের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কি যাবে না? প্রথম কথা, যদি গোরস্থানের পুরো কাজ যদি কমপ্লিট হয়ে যায় আর প্রয়োজন নেই, টাকা উপরন্ত হয়ে গেছে, এটা দিনের ক্ষেত্রে আপনি ট্রান্সফার করে ব্যবহার করতে পারবেন, আল্লাহু আলাম বিসাব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, যুবক বয়সে বিয়ে থেকে পরিবারের বাধা দিলে করণীয় কি? যুবক বয়সে পরিবার যদি বিয়ে করতে বাধা দেয়, করণীয় কি? বাধাটা কেন দিচ্ছে সেটাকে দেখতে হবে, কথা বুঝতে পারলেন না? এখন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন, একদম টিকটক একটা গার্ল আছে আপনার, ওই টিকটককে নিয়ে আসতে চাচ্ছেন, কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনার বাপ যদি বাধা দেয়, ভালোই করছে, আপনার পায়ের নলাতে মানে ভেঙে দেওয়ার দরকার, কথা বুঝতে পারলেন না ভাইজান? আর আপনি বিয়ে করতে চাচ্ছেন, বয়স এখন 22 হয়ে গেছে, আপনি একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, ঠিক আছে? এখন আপনি ইমানকে হেফাজত করার জন্য, নচেত আপনার চক্ষু দৃষ্টি খারাপ জায়গায় চলে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছেন, মাস্টার হিসেবে আসক্ত হয়ে গেছেন, আপনি নিজের ইমানকে হেফাজত করার জন্য যদি বিয়ে করতে চান, সূরা নূর আয়াত নম্বর 30-31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বিয়ে করলে ওর রিজিকে আমি আল্লাহ বরকত দিয়ে দিব, কথা বুঝতে পারছেন? যদি ইমানকে হেফাজত করার জন্য, নিজের যৌন চাহিদাকে হেফাজত করার জন্য যদি বিয়ে করেন, আল্লাহর ভয়ে অবশ্যই করবেন। এইসব বাবাদেরকে বলবো, ছেলে যদি 24 বছর হয়ে যায়, ছেলে যদি নামাজি ছেলে হয়, ছেলে যদি ভালো হয় এবং সে চাচ্ছে আমি বিয়ে করতে, যেন আমি করে খারাপ কাজে জড়িয়ে না যাই, বাপের দুর্বর গতিতে বিয়ে দেওয়ার দরকার। যদি না দেন, ছেলে যদি কোনো বাজে কাজে যুক্ত হয়ে যায়, বাপও গুনাহগার হবে, কথা বুঝতে পারলেন না? আচ্ছা, যারা বিয়ে করতে কারা কারা চান একটু হাত তোলেন তো। যারা বিয়ে করতে চান তারা হাত তুলবেন। আরে তুলেন রে ভাই, এত লজ্জা হচ্ছেন কেন? তোলেন। আরে আমি কিন্তু করে ফেলেছি, মানে আমি আর চাই না, এমনি বুঝাচ্ছি। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামিয়ে দেন। আচ্ছা, যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলে শুধু ছেলে আমার ছোট, এরকম কোন রুগী আছে? বাপ মা শুধু বলে ছেলে আমার ছোট ছোট করে, এরকম কেউ আছেন? চাচা আপনি বিয়ে করবেন? আপনি? মাশাআল্লাহ, দেখেছেন?
চাচা দায়িত্ব কাকে দিয়ে যাব? আরে চাচি, চাচারও দরকার আছে বলছে। আচ্ছা, যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বলছে ছেলে আমার ছোট, এরকম অসুস্থ কেউ ব্যক্তি আছেন? মানে এরকম ভুগছেন, বলতে সাহস পান না, বলতে সাহস পাচ্ছে না, লজ্জা পায়। মাশাআল্লাহ, লজ্জাই মানে রঙ্গ, তাই না? লজ্জা পাচ্ছে। শোনেন, একটা আমি তাবিজ দিয়ে যাবো আজকে। তাবিজ ইনশাআল্লাহ, তাবিজটা আপনি 3 মাস ব্যবহার করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সপ্তাহে 2 দিন করে তাবিজটা পড়বেন ইনশাআল্লাহ। বিয়ে সবার এই গ্রামের হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েরা তো ওই সাইডে আছে, ওরা যেন তাবিজটা নিয়ে যায়, দিয়ে দিই এখনই নাকি? এক কাজ করবেন, যে আব্বা মা বলে যে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, কিন্তু বয়স 20 পার হয়ে গেছে, তারপর যদি বলে ছোট ছোট করে বিয়ে দিতে চায় না, কাল বাড়িতে যাবেন, ছেলে মানুষ, আব্বার যে জুতো আছে জুতোটা পায়ে দিবেন, দিয়ে এইভাবে পরে আব্বাকে, আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে, আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, দেখো, আব্বাকে দেখাবেন, মানে আব্বা যেন বুঝতে পারে এই হচ্ছে, মানে আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। জুতোতে যদি কাজ না হয়, পরের দিন আব্বা জামা বের করবেন আর প্যান্ট ঢোলা হোক পরে ঘুরাবেন, আব্বা তোমার জামা প্যান্ট, এই আমার জামা কই, আব্বা আমার গায়ে, আমার গায়ে, এই আমার জামা বলছিবেন, আব্বা তোমার জামা প্যান্ট আমার গায়ে হয়। তাও যদি না বুঝে আন্ডার প্যান্ট পরে ঘুরবেন, এই আমার কই গো, আব্বা ওটা আমার হয়। আরে বুঝো না, মানে বাপ ঠিক বুঝে নিবে। বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যায় না, ও এখন বাপ হতে পারে। কথা বুঝতে পারছেন? মানে এখন বাপ হতে পারে, এটা বুঝিয়ে দেয়। এই তাবিজটা ব্যবহার করেন সপ্তাহে 2-1 দিন। বাপ বুঝে নেবে, মুখে বলতে হবে না, বাপ বুঝে নেবে ছেলে আমার বিয়ে করতে চাচ্ছে। আরে মেয়ে যারা আছে, বোনেরা যারা আছে, যারা বিয়ে করতে চাই, লজ্জা পাচ্ছে, মাকে বলতে পারছে না, তুমি এক কাজ করবে, বাড়িতে চলে যাও, দেখো তোমার মায়ের আলমারি আছে না, একদম উপরে কোণার মধ্যে বিয়ের বেনারসিটাকে রেখে দিয়েছে, ওটা বার করবে কালকে, পরে সাজবে, বউ সাজবে, একদম যা আছে। মাকে ডেকে বলে, মা দেখো বউ বউ লাগছে, খাটে উপরে বসে থাকবে ঘুমটা দিয়ে, দে মাকে ফোন করবা, মা আমার ঘরে আসো, আমার ঘরে আসো, মানে কি না কি ঘটে গেছে ওটা ভাব, দৌড়তে দৌড়তে চলে আসে, এসে বসে আছে, এই কি এইটা কি, মা কেমন লাগছে, বউ বউ লাগছে, কেমন লাগছে, বউ বউ লাগছে, বারবার করো, বুঝবে না মানে, যে তাও না হয় বলে, মা দেখো তোমার শাড়িটা আমার গায়ে হচ্ছে, মা তোর ব্লাউজটা আমার গায়ে এখন হয়, সব হয়, মানে মা তখন বুঝে নিবে যে না মেয়ে আমার চাচ্ছে বিয়ে করতে। এর চেয়ে ছেলে মেয়ের জন্য ঔষধ, মেডিসিন দিয়ে গেলাম, তাবিজ, এই তাবিজটা কাজ করেন ইনশাল্লাহ, এই তাবিজে কাজ হয়ে যাবে। আর বাপ মা যারা আছেন তারা বুঝে নেন, ছেলে মেয়ের যদি এরকম আলামত দেখেন, হুজুর বলে গেছে বিয়ে করতে যাচ্ছে, আপনি বুঝে নেবেন, দ্রুত বিয়ে দিয়ে দেন, ঠিক আছে? আর এলাকাতে যদি কোনো মেম্বার টেম্বার থাকে, প্রধান এমপি যদি থাকে, তাদের একটা পরামর্শ, যেসব ছেলেরা বিয়ে করতে চাচ্ছে অন্য গ্রামের মেয়ে বিয়ে দিয়ে এই গ্রামে এনে ভোট ডবল করে নেন, একদম ভোট ডবল অন্য গ্রামে নিয়ে আসবেন, তাই ভোট বাড়বে, এখানে এমপি সাহেবের লাভ। শুকরিয়া। মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে কি যাবে না? এমনি যদি আমভাবে করেন যাবে না, এটা সুন্নাহর খিলাফ, করলে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নাতের খিলাফ। যদি ঝড় বৃষ্টি, ঈদের ময়দান নষ্ট হয়ে গেছে, বাধ্যতামূলক যদি কেউ পড়ে হয়ে যাবে, কিন্তু ঈদের জন্য খোলা ময়দান, এটাই সুন্নাহ। শুকরিয়া। জি, এখন আর ডিটেল আলোচনা করবো, উত্তর দেবো না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো একদম হ্যাঁ আর না উত্তর। জি বলেন। স্বামীর প্রতি স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত? এখন এটা কি একদমে বলা যাবে রে বাবা? ইয়ে হবে না, মানে প্রতিদিন স্বামীকে স্ত্রী বারবার ঘুরে ফিরে 10 বার আই লাভ ইউ বলবেন, কথা বুঝতে পারছেন? প্রথম মানে এটা দিয়ে বুঝালাম, মানে ওর প্রতি রাগ করা যাবে না, বেটা মানুষ তো মাথা ঠিক থাকে না, এই জন্য বুঝে নেবেন বেটা মানুষ, আমার স্বামীটা তার কাটা, মানে ও যা বলে, যদি গাল দেয় যে ভাই তুমি তরকারি কি রান্না করেছো, কি করেছো, হ্যাঁ গো এই সত্যি খারাপ হয়েছে, মানে আগে সত্যি খারাপ হয়েছে, তুমি কষ্ট খেয়ে নাও না, কথা বুঝতে পারলেন না? তাহলে বেঁচে গেলেন। আজ এত কষ্ট করে রান্না বান্না করলাম, তুমি তাদের খুদ ধরো, যদি এরকম গরম দেখেন তো বাড়িতে আগুন জ্বলবে, কথা বুঝতে পারলেন না? তাই সবসময় মনে করবেন যে আপনার স্বামীটা একটা তার কাটা মাল, আপনার ভাগ্যে জুটেছে, এই মালটা যা বলে সহ্য করে নেন, মানে ও ঝামেলা প্রতিবাদ করতে যায় না, কারণ ও হচ্ছে ওর জেনে রাখবেন পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়, এর প্রভাবে ওই সবসময় মেজাজ ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়া, মেজাজ গরম, এটা অটোমেটিক নারীর চেতে চলে আসবে। আর মেয়ে যারা আছে, কানে কানে আপনাদেরকে বলে যাই, আপনি জানবেন আপনার বউটা 1 নম্বর পাগল, ও কি বলেন তো, ওই 1 নম্বর পাগল, ও মানে যেটাই করবে সেটাই ভুল,
আর যদি কোনো কিছু যেহেতু পছন্দ না হয় তো আপনি বলবেন তুমি এখানে যাও না, মানে না করবেন, মানে আপনি চাচ্ছেন যে ও ওইখানে যাক, আপনি হয়তো খবরদার তুমি যাবা না, এই কথা বলে তুই বেরিয়ে যান, দেখেন ও চলে যাবে। মানে আপনি যা বলবেন তার উল্টো বলতে হবে, কথা বুঝতে পারছেন? এটুকু যদি করতে পারেন তাহলে সংসারটা চলবে। আর যদি হ্যাঁ গরমে গরম চালান, রাত্রিবেলা তবে শুয়ে থাকেন, বউকে ঝামেলা করে শুয়ে থাকেন, দেখেন কি হয়। যদি মেয়ে যদি একটু আল্লাহর ওলি হয় তাহলে বাড়ি থেকে যে গরু জবাই করা যে এটা থাকে না, কি জানে বলে, চাপাতি ধরবে আপনাকে, তাই রেডি থাকেন। খুব রিস্কি বিষয়, তাই বেশি বাড়াবাড়ি করিয়েন না। শুক্রিয়া। বর্তমান যুগে নারী ফিতনা হতে যুবকদের নিজেদের হেফাজত রাখতে করণীয় কি? ঘরের দরজা বন্ধ করে, নেট বন্ধ করে, ল্যাপটপ মোবাইল বন্ধ করে বাড়িতে বসে থাকেন, এছাড়া কিছু করার নাই। কেন আপনার যদি বলে বাড়িতে বসে থাকতে, আপনি এখন মোবাইলে দেখবেন, দিমো তখন ভিডিও করবেন, কে আছে আমেরিকা ওর সঙ্গে আপনি ন্যাংটা এখন ভিডিও করছেন, ভাই মুক্ত হওয়া সম্ভব নয়। একটাই পারে, তাকওয়া, আল্লাহর ভয়, ভীতি। কোরআন সুন্নাহ পড়েন, মজলিস যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, তাকওয়া বৃদ্ধি হয়, জুহুদ প্রসঙ্গে এগুলো বেশি বেশি শোনেন, ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করেন, গুনাহকে গুনাহ মনে করেন, সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি 30 থেকে 40 মিনিট কোরআন তিলাওয়াত এগুলো শোনার চেষ্টা করেন, ভালো বন্ধু নির্বাচন করেন যারা পরেজগার মুত্তাকি, প্রত্যেকদিন 5 বার কমপক্ষে মসজিদে গিয়ে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ এইসব গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। শুকরিয়া। জি। পার্শ্ববর্তী গ্রামে আযান হচ্ছে, ওই সময়ে আমরা ফরজ সালাত আদায় করতে পারবো কিনা? পাশের গ্রামে যদি আজান হয়, এই গ্রামে আপনি সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? সালাতের জন্য আজান দেওয়া ফরজ বাধ্যতামূলক নয়, এটা সুন্নাত। আজান যদি নাও হয় তারপরেও সালাত আদায় করবেন, ইকামত দিয়ে যথেষ্ট হয়ে যাবে। শুকরিয়া। মৃত্যুর পরে আত্মা কোথায় থাকে? নিজ বাড়িতে কতদিন থাকে? মৃত্যুর পর আত্মা কোথায় থাকে? যদি বদ শয়তান থাকে তাহলে এর খবর আছে, আর ভালো আত্মা হলে আল্লাহ আসমানে এলদিনে রেখে দেয়, কথা বুঝতে পারছেন? আর যেটা প্রচলিত আছে, মানুষ মারা গেলে 40 দিন আত্মা ঘুরে বেড়ায়, এটা অমুসলিমদের রেখে দেয়, মুসলিমদের না, কথা বুঝতে পারছেন? যখনই খারাপ হয় ওই কবর থেকে এক ধাপ বাইরে যেতে পারবে না, ওইখানে আটকে পড়ে গেল, কি কথা বুঝতে পারছেন? ওখানে ফেরেশতারা আসবে, তার আত্মা আবার শৈলে দিয়ে দিবে, বসাবে, বল মান রব্বুকা বলতে পারলে ভালো, ঘুমিয়ে দিবে, একদম ঘুম থেকে উঠে দেখবে জান্নাতে দাঁড়িয়ে আছে, আর মানে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। আর যদি বদ হয়, আবু জাহেলের মতো হয়, ফেরাউনের মতো হয়, ওর মতো হয়, তাহলে বুঝতে পারছেন একদম 4-6 কবরে পড়ছে, একদম ওর বাড়ানোর কোনো সুযোগ নাই, ওর মধ্যে 4-6 প্রতিদিন চলছে একদম। শুকরিয়া। জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি? জন্ম নিয়ন্ত্রণের 3টে পদ্ধতি আছে, এক স্থায়ী, এক অনিস্থায়ী, এক ক্ষণস্থায়ী। স্থায়ী মানে ডাইরেক্ট অ্যাবরেশন, পুরুষ বা নারী কেউ একজন তাদের হরমোন বা এইটা কেটে দিয়ে, জ্বরে কেটে দিয়ে একদম পাঠা হয়ে গেল, মানে কি জানে মানে খাসি হয়ে গেল, এর খবর আছে যে খাসি হয়েছে, আল্লাহ এরপর লানত করেছে ওই নারী ওই পুরুষ লানত যে খাসি হয়ে গেছে, মেয়ে বা পুরুষ যে একদম স্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে, কথা বুঝতে পারছেন? 2 ক্ষণস্থায়ী মানে আপনি এখন বাচ্চা চাচ্ছেন না, এই জন্যই যে কোনো একটা প্রবলেম আপনার আছে, আপনি এখন প্রস্তুতি এখন নিতে পারছেন না, কথা বুঝতে পারছেন? এই জন্য যত রকমের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সবগুলো ইস্তেমাল ব্যবহার করতে পারবেন। চাচারা আছে, বুঝতে পারছেন কোনগুলো? বুঝতে পারলেন না? ঔষধ থেকে বেলুন পর্যন্ত সব যা আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। আর শরিয়া যেটা বলেছে সেটা আজল করা, কি করা? আজল মানে একদম লাস্ট মুহূর্তে আপনি স্প্রাম তাদের জুনিপথে না দিয়ে বাইরে নিক্ষেপ করা, খুব টাফ বিষয়, ছোট মানুষের সামনে বলছি না, এদের ভাগ্যে রাত্রেবেলা উল্টো পাল্টা হয়ে যাবে। জি। একই গ্রামে একাধিক সমাজ গঠন করা যাবে কি? একই গ্রামে একাধিক সমাজ গঠন করা যাবে কি যাবে না? যদি জরুরত হয় করেন, আর না হলে একটাই করেন, কোনো সমস্যা নেই। একটা গ্রামকে শান্তিতে রাখার জন্য যতটুকু প্রয়োজন, কিন্তু ফিতনা ফাসাদের জন্য ওর মেয়ের সঙ্গে আমার মেয়ের ছেলে বিয়ে দিতে বলেছিলাম, দেয়নি, তো ওর সমাজে থাকবো না, এই তাঁতি নিয়ে এবার কুরবানি আমাদের এই গ্রামে হবে, এখন ছেলের সঙ্গে বিয়ে হয়নি বা আমাকে ভোট দিতে বলেছিলাম দেয়নি, এইসব অসামাজিক কারণে যদি সমাজ বিভক্ত করেন, এটা মুসলিম উম্মাকে বিভক্ত করার ন্যায়, দূরে থাকবেন। শুকরিয়া। জি। কবরে লাশ কিভাবে রাখবেন? ডান কাত হয়ে, চিত হয়ে শুয়ে ডান দিকে কাত ঘুরিয়ে দেওয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত, ফিকহারগণ সবাই লিখেছে, মাসালে ইজমা আছে, ডান কাত হয়েই তাকে কবর দিতে হবে। কিন্তু কিভাবে যে চিত করে দিয়ে দেয়, কোথা থেকে, এটা জানা নাই, কিন্তু এটা হানাফি, শাফি সবাই একমত। জি। স্ত্রীকে সালাতে তাগিদ দেওয়ার পরেও সালাত আদায় না করলে সেই ক্ষেত্রে করণীয় কি? মাঝে মধ্যে পরে, মাঝে মধ্যে ছেড়ে দেয়,
সালাতকে যদি অস্বীকার না করে আরও ভালোবাসেন, আরও আল্লাহর প্রতি দোয়া, আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন। আর যদি সালাতকে অস্বীকার করে দেয়, একবারেই না পারে, একদম 3 খান যা অস্ত্র আছে ব্যবহার করতে পারেন। জি। সন্তান নামাজ পড়ে না অথচ পিতা তার সমস্ত চাহিদা পূরণ করে, এক্ষেত্রে বিধান কি? সন্তান নামাজ পড়ে না, পিতা সব চাহিদা পূরণ করে, এর কাছে তার তালাক নাই, এই অস্ত্র তো এখানে নাই। কি করবেন? ও যে নামাজ না পড়ে, আবু দাউদ 570 নম্বর আছে, একদম পিটাতে পারবেন। কি করতে পারবেন? পিটাতে পারবেন। তার চাহিদা পুরো বন্ধ করে দিবেন। কি করবেন? যা চাই কিচ্ছু দিতে পারবো না। নামাজ না পড়লে কোনো তোর কিছু চাহিদা পূরণ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? এখানে কঠোর হতে হবে। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয়, ওই ব্যক্তি কাফের হয়ে যায়, মানে ও নূহের সন্তান কেনান হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? বাপ নবী, ছেলে কি কেনান, কি কাফের। এখন আপনি নামাজি ছেলে যদি নামাজ না পড়ে এত কিছু করার পরেও যতটুকু পারেন তাকে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, শরীয়ত আপনাকে সে অনুমতি দিয়েছে। শুকরিয়া। সালাতে সহজ সিজদার নিয়ম কি? নামাজে বা সালাতে সহজতার নিয়ম কি? যদি নামাজ পড়ছেন আল্লাহু আকবার 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, গলতি হয়ে গেছে, যখন 3-4-এর সঙ্গে আপনার বিরোধিতা চলে আসবে অন্তরে, তখন কমটা ধরবেন। কি ধরবেন? কম ধরবেন। যখন 2-3-এর সঙ্গে কন্ট্রাডিক্ট করবে তখন 2 ধরবেন। যখন 1-2-এর সঙ্গে কন্ট্রাডিক্ট করবে 1 ধরবেন, মানে সবসময় কমটাকে ধরবেন। ধরে নামাজ বাকি শেষ করে দেবেন যেভাবে করতে হয়। একদম আত্মীয়তার বৈঠকে বসে গেলে আত্মীয়তা বললেন, দুরুদ পড়লেন, মাসরা পড়লেন, পড়ার পরে সালাম ফেরানোর আগে পরপর 2টো সিজদা। কয়টা? পরপর 2টো সিজদা দেবে। সিজদা দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আবার আত্মীয়তা দুরুদ মাসরা পড়তে হবে। এটা হাদিসে রাসূল থেকে প্রমাণিত নয়, সমাজে করে তাই। শুকরিয়া। নারীরা একা বাজারে যেতে পারবে কি না? নারীরা একা বাজারে যেতে পারবে কি পারবে না? সহিহ বুখারী 1087 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, একজন নারী কোন সফর অবস্থায় একা সফর করতে পারবে না। সূরা হাজব 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, জাহেলি যুগের নারীদের মতো মুসলিম নারীদের যেন বাড়িতে অনর্থক বের না হয়। কথা বুঝতে পারছেন? যদি প্রয়োজন হয়, বাড়িতে ছেলে কেউ নাই, পুরুষ মানুষ কেউ নাই, বুঝতে পারলে পুরুষ মানুষ কেউ নাই, ছেলেও নাই, স্বামীও নাই, বাধ্যতামূলক যেতে হবে বাজারে, নাহলে বাড়িতে ভাত হবে না। এই মুহূর্তে বোরখা মেনটেন করে, নিজের পর্দা ঠিক রেখে, ফিতনার আশঙ্কা থেকে বিরত রেখে বাজারকে বাজার করতে পারবে। দুর্বর্গতে বাড়িতে চলে আসতে হবে। আর যদি এমনি যাচ্ছে, পাড়ার বুবুগুলো গিয়েছে তাই, স্বামী বাড়িতে ঘুমিয়ে আছে, ট্রান্সজেন্ডার হুজুর, এতিমের হক মেরে দিয়েছেন। ওই এতিমের কি করেছেন? হক মেরে দিয়েছেন। অনেক বড় কাবিরা গুনাহ। জি, তাড়াতাড়ি। মসজিদে প্রবেশ করে বসার নিয়ম কি? সহিহ বুখারী 444 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, মসজিদে প্রবেশ করলে সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, মসজিদে ঢুকেছেন, আগে মানুষ এসে বসে পড়ে, এটা সুন্নাহ বিরোধী কাজ। প্রথমে গিয়ে 2 রাকাত পড়তে হবে, তারপরে বসতে হবে। কথা বুঝতে পারছেন? ইমাম যতক্ষণ না একামত হয়ে গেলে নতুন করে নামাজে দাঁড়াতে পারবেন না, তার আগে মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হবে, ইমাম যে অবস্থায় থাক না কেন। শুকরিয়া। অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে কি? অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন কি পারবেন না? প্রথম কথা, পারবেন না, কিন্তু আর পারছেন না, যেতেই হবে। ওই কাজ আর অন্য কেউ করতে পারছে না। আল্লাহ নবী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বলছেন যে, তুমি ওই মসজিদ থেকে চাটাটা নিয়ে আসো। আমাদের আয়েশা, আল্লাহ নবী, আমি এখন রজস্বল অবস্থায় আছি, ঋতুস্রাব অবস্থায় আছি। আল্লাহ নবী বলছেন, তোমার হাতে ঋতু নেই, যা নিয়ে আসো। নিয়ে চলে আসলেন। ইমাম আসকালানী ফাতুল বাড়ির মধ্যে বলছেন, এই হাদিস থেকে প্রমাণ করা যায় বা বোঝা যায়, যদি সম্ভব না হয় তাহলে কেউ রজস্বল অবস্থায়, নাপাক অবস্থায় যেতে পারে, দাঁড়িয়ে থাকতে পারবে না, বসতে পারবে না, মানে চলন্ত অবস্থায় কাজ করে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? অবস্থান করতে পারবে না। কি করতে পারবে না? অবস্থান করতে পারবে না। দেখছি আপনি আপনার গোসল ফরজ হয়ে গেছে, মসজিদে আছেন, মুয়াজ্জিন ইমাম থাকে না ভাইজান, মসজিদে ঘুমাচ্ছে, গোসল ফরজ হয়ে গেছে, চট করে উঠে চলে আসতে হবে। বা দেখতে তার দায়িত্ব ছিল, কিন্তু গোসল ফরজ, এখন দেখাচ্ছে এসি চলছে, ফ্রি বা লাইট চলছে, আপনি টুক করে গিয়ে বন্ধ করে দেবেন, চলে আসতে পারবেন। এরকম দ্রুত কাজগুলো। শুকরিয়া। আমি আমার পিতার একমাত্র ছেলে, আমার পিতা আমাকে খুশি হয়ে সব সম্পত্তি রেখে দিয়েছে, আমার বোনদের দেয়নি, এখন আমার করণীয় কি? পিতা মারা গেছে, পিতা কবর এখন চলছে, একটু নিশ্চিত জেনে রাখেন। মেয়ের হক মেরে দিয়েছে, বেইনসাফি করেছে। সূরা নিসা 11 থেকে 17 নম্বর আয়াত। যদি বাপ যদি মেয়েকে সম্পত্তি না দেয়, বা ছেলেকেও সম্পত্তি না দেয়, এক ছেলেকে দিয়েছে, 2 ছেলেকে দেয় নাই, এই হক আল্লাহ কোরআনে দিয়েছে। বাপ, তোমার সম্পত্তি না, এটা আল্লাহ তোমাকে দিয়েছিল। কি দিয়েছিল? আল্লাহ দিয়েছিল রিজিক। এই জমি কার? আল্লাহ। আল্লাহ তোমাকে আমানত হিসেবে দিয়েছিল।
এই আমানত বন্টন করতে হতো ছেলে মেয়ের মধ্যে। বাপ যদি বেইনসাফি করে বন্টন করে, বাপ কবরে নিশ্চিত আযাব ভোগ করছে। আর যে ভাইকে দেওয়া হয়েছে, ভাই যদি জেনে বুঝে নেয়, এরও খবর আছে, খুব দুর্বল গতিতে বাপের জন্য ক্ষমা চান আর বলেন আমার আব্বা যা করেছিল ভুল করেছিল, ভাই বোন যা আছেন সবাই নতুন করে বসে বাপের সম্পত্তি আবার সবাই মিলে ভাগ করে খান, ইনশাল্লাহ বরকত আসবে অল্পতেই। আর বাপের জমি আব্বা দিয়েছে ভুল করে আর আপনি নিয়ে নিয়েছেন, যদি মনে করেন না ভোগ করবো, ওই সম্পত্তিতে বরকত হবে না। আপনার জন্ম পরের জন্মে ওই জমি বিক্রি করে আপনাকে ভারতে গিয়ে অপারেশন করে আসতে হতে পারে। জর্দা খাওয়া কি? ফরজ, ফরজ না? জর্দা খাবেন, আমাদের কিউট বয় হুজুর বলে দিয়েছে হালাল, তো খাবেন না? জর্দা ওই যে ব্যক্তির জন্য খাওয়াটা জায়েজ, বিড়ি খাওয়া ওই ব্যক্তির জন্য জায়েজ। জামে তিরমিজি একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন তোমার ছেলে মেয়ে স্ত্রীর হক যে মানের খাবে সেই মানের খাবে। আপনি যদি বিড়ি সিগারেট খান, আপনার বউকে বলে তুমি একটা না মারো, মেয়ে গেলে মা তুই একটা খা। বাপ বেটি মিলে যদি খেতে পারেন একসঙ্গে বসে, যেমন কলা খান, বিস্কুট খান, আম খান, ভাত খান, বাপ বেটি একসঙ্গে বসে, কোনো লজ্জা লাগে না। তো বিড়ি যখন টান মারবেন একটা, মেয়েকে বলে তুই এক টান মার, ওর হয়ে গেলে বলে তুমি এক টান মারো। সবাই মিলে যদি ফ্যামিলি প্যাক খেতে পারেন তবে জায়েজ। আর যদি খেতে না পারেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এইসব গরু ছাগলেরও খায় না, দেখবেন গরু ছাগল সব, আরে টাকা খেয়ে নাই গো, ছাগলের অত্যাচারে টাকা রাখা যায় না, টাকাটা চবে খেয়ে নেয়, ওকে বিড়ির মশলা দেন খাবে না, খাবে? গরু ছাগল যেটা খায় না সেটা আল্লাহর ওলি, এই ফেরেশতা হুজুরগুলো খায়, বদমাস। কেউ বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কেউ বলে রুকু পেলে রাকাত হয়ে যায়। কেউ বলে ফাতিহা ছেড়ে নামাজ হবে না, ওরা আবার বলে রুকু পেলে রাকাত হয়ে যায়, তো কন্ট্রাডিক্ট হয়ে গেল না? না, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। আর যে ব্যক্তি মানে রুকুত পেয়েছে, রাকাত হবে কি হবে না? রাকাত হয়ে যাবে, অধিকাংশদের মত হয়ে যাবে। কিন্তু এখন বলছে তাহলে তো সূরা ফাতিহা পেল না, তাহলে হুজুর তুমি বললে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু এ তো সূরা ফাতিহা পড়েনি, রুকুতে পেয়েছে। তো এই হাদিস বলছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি, যে পায়নি তার নামাজ হয়নি এমনটা না। কথা বুঝতে পারলেন না? রুকু যে ও তো পায়নি, ও কি পেয়েছে নাকি? পায়নি। একজন ব্যক্তির অজু করে এখান থেকে এত ধোয়া ফরজ, ওর এই ডান হাতের এই অর্ধেক নেই, পুড়ে গেছে, নাই, এমনকি ওকে কি ধুতে হবে নাকি? আরে নাই তো, ওকে প্লাস্টিকে হাত লাগিয়ে ধোবে নাকি? ও নাই, এখন ও কি করবে? যতটুকু আছে ততটুকু ধো, তাহলে তার অজুটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সূরা ফাতিহা সময় পেয়েছেন, ওয়াক্ত পেয়েছেন, মূর্তির মতো হাঁ করে দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তির জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর যে ব্যক্তি সূরা ফাতিহা পায়নি, সে যদি রুকুতে চলে যায় ইমামের কারণে, ও রাকাত বলে গণ্য হবে। আমরা বলি গণনা না করাটা উত্তম, এটা বেশি অধিকার প্রাপ্ত মাপ। ইমাম বুখারী এই মতে ছিলেন, ইমাম বাইহাকি, আবু সাঈদ খুদরি সকলে এই মতের উপরে ছিলেন। জুজুল কিরাত ফি সলাহ হাদিস না 205, 6, 9 আছে। আমার একটা বই আছে আহলে সানাদ মাজাব দ্বন্দ্ব নিরসন, বইটাতে দেখতে পারবেন। পিতার আচরণ খারাপ, নামাজ পড়তে চায় না, এক্ষেত্রে সন্তানের করণীয় কি? মারবেন? কি বলছেন? কিচ্ছু করার নাই, দোয়া করেন, বুঝান, হুজুরকে ডাকেন, হুজুরকে নিয়ে যান, বোঝান বিভিন্নভাবে। মাকে বলেন আপনার পিতা যার কথা শুনে তাকে শোনান, আপনার বোনের জামাইকে ডেকে নিয়ে এসে বুঝান, যা পারেন যে কোনো মূল্যে তাকে বোঝানোর চেষ্টা করেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করে, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, এই ঈদগাহ এই কবরস্থানে যারা আছে আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের ঋণ মুক্ত করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মেলবন্ধন না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের অন্তরের মধ্যে ভালোবাসা একে অপরের প্রতি